নেকা সাজার কোনো কায়দা নাই। ও জায়গা যে নেহাই বলে আল্লাহ আমি সরল মানুষ, আমি সরল সোজা, আল্লাহকে স্যান্ডেল দিয়ে পড়ে নাক ফাটা এলাই দেবো। জ্ঞান জ্ঞান হচ্ছে তুমি সরল সোজা, কত সোজা? এ তুই ৪২ শব্দটা সালমে বানাতে পারলি, কিরম সোজা তুই? এত সোজা ও বোঝো ইয়া বোঝো না কে? তুই বলে এতিম ছিলি, তোর আব্বা তোর জন্য ১ কাঠাও জমি দিয়ে যায়নি, রাস্তার পাশে বস্তির মধ্যে থাকতি, আর তোর জীবনের একটা পর্যায়ে যে তুই ২০ বিঘে জমির মালিক হলি, এত জমি কামাই করতে পারলি। এ জায়গা বোঝো, ও জায়গা কেন বোঝো না? এ বোঝো ওয়া কেন বোঝো না? এ জায়গায় নেকা সাজলে কাজ হবে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? কয় আল্লাহ সুযোগ পাইয়া কাবাঘরের গিলাপ লাগানোর মধ্যে ১০ লাখ টাকা দিয়ে আসছি। আল্লাহ কয় তোমার তো দানের হাত বড় সুন্দর, এত টাকা দান করতে টাকা পাইলে কোন জায়গা? আল্লাহ তুমি কলাম যে ওদিক তাকানোর দরকার নেই, এই পাশে আমার সাইডি দিয়ে যায় নাকি? আল্লাহ কয় মিচুর মিচুর হবে না, বল টাকা পালি কোন জায়গায়, কি করতে এত ইনকাম করতে? কে একটা চাকরি করতাম, বেতন ছিল কত? কয় ৩৫,০০০ টাকা। ৩৫,০০০ টাকার বেতনের মধ্যে এত টাকা পাইলি কোন জায়গায়? হিসাব লাগা। কোন অ্যাকাউন্টে তোরে আসমানের থেকে টাকা গেল নাকি? কিভাবে টাকা পাইলি? আল্লাহ রাস্তায় দাঁড়াতাম, ট্রাকের সাথে মুসাফা করতাম, আর পকেটের মধ্যে তুতাম। এলজিডিতে চাকরি করতাম, আলাদা একটা ইনকাম ছিল। সেটেলমেন্টে চাকরি করতাম, একটা ডাইন বাম ছিল। আল্লাহ এইভাবে অফিসিয়াল যে যেখানে করেছেন সে জায়গায় ডাইন বাম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করেছেন, আর এইভাবে মোটা দান করছেন। আল্লাহকে দানটা বড় সুন্দর, কিন্তু ইনকামটা সুন্দর না। তুমিও পিটি শস্য তেল মাখাও যাতে বাড়ি স্লিপ করে। সালাবন্ধ যত বদ্দিনদের কালচার আমাদের মধ্যে আছে, এইগুলোর এতাত আমাদের খুব ভালো লাগে। তাদের চুল কাটা ভালো লাগে, তাদের দাড়ির ফ্যাশন ভালো লাগে। জানা দাড়ি কাটিয়ে কি কাটতে 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 খাইছি এই থিয়েটির ঘর আইসে চারটি একটু বগলের সাইজ একটু খুদ খুঁজিয়ে রাখছে। এটা মেসি স্টাইল, ইউক্রেনের জেলেনস্কি স্টাইল। চুল কাটছে, কুত্তো চুলা দেশে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উং। এই সুন্নতের পর খুব ভালো লাগে। নবীর সুন্নত চুলের মধ্যে ভালো লাগে না। দাড়ির সুন্নত নবীর সুন্নত দাড়ির মধ্যে ভালো লাগে না। পোশাকের সুন্নত ভালো লাগে না। প্যান্ট পরতে ভালো লাগে, পাশা বের করা প্যান্ট, এমন প্যান্ট যেই প্যান্ট পরে উড়ো যদি বসে মনে হয় যেন পায়খানা করতে বসে। আসলে পায়খানা করতে পারে, তল দিয়ে সরিয়ে চলে গেছে, গেট পার ওই দ্বারে। অনেকের মাহফিলের উপর অভিযোগ, এত মাহফিলের দরকার কি? ছোট্ট একটা কথা বলেই, সময় তো কম, বেশি নাড়াচাড়া করা যাবে না। সৌদি আরব যারা গেছেন বা বিদেশে যারা গেছেন, অন্য দেশে, তারা সাক্ষী দিতে পারবেন। অন্য দেশে ট্রাফিক সিগন্যালে কিন্তু পুলিশ নাই। ট্রাফিক সিগন্যালে পুলিশ নাই। রাস্তায় যেখানে সিগন্যাল লাইট জ্বলে, রাস্তায় লাল দাগ দেওয়া আছে। প্রেসিডেন্টের গাড়িও যদি হয়, ওই দেশের বাদশার গাড়িও যদি হয়, প্রধানমন্ত্রীর গাড়িও যদি হয়, লাল বাতি জ্বলার সাথে একটা পুলিশ লাগবে না। ওখানে যাইয়ে ওই লাল দাগ 1 ইঞ্চিও ক্রস করবে না, স্বেচ্ছায় দাঁড়িয়ে যাবে। আর বাংলাদেশ লাল দাগ, পুলিশ দাঁড়ায় থাকে আহিয়ালা বাস নিয়ে, ট্রাকে পুলিশটা মারিয়ে দিয়ে সারিয়ে, পুলিশ মারিয়ে ফেলাইছে চলে যায়, ঠিক কিনা? কাজেই অন্য দেশে অত পীরও লাগে না, অত ওয়াজও লাগে না। সংবিধান যেটা, এটা সার্কুলার আছে, ছোট বড় সকলে নির্দ্বিধায় মেনে নেয়। আর বাংলাদেশ এত অনিয়ম, এত শৃঙ্খল। আমরা তো কয়েকবার নাকি কোনো এক সরকারের আমলে বলে 5 বার দুর্নীতিতে গোল্ডেন এ প্লাস প্রথম স্থান অধিকার করছি। করোনার সময় মাস্ক পরার অর্ডার ছিল না? মাস্কটা করোনা বিশ্বাস করি না করি, যেহেতু করেই ফেলাইছিলাম, কাজেই মাস্কটা ছিল আমাদের স্বাস্থ্যসম্মত।
আমাদের স্বাস্থ্যের দিক তাকাইয়া, আমাদের বাঁচার তাকিদে, সুস্থ থাকার তাকিদে সরকারিভাবে নির্দেশ হলো সকলে মাস্ক পরবেন। তা আমরা মাস্ক পকেটে রাখতাম, পুলিশ দেখলেই পরতাম। আবার পুলিশ চলে যাওয়ার সাথে সাথে মাস্ক খুলে পকেটে ছুঁয়ে পুলিশটা বেসকি দিয়ে কোনাকুনি দৌড় দিয়ে সেরি চলে যেতাম। তো যেই জিনিসটা আমার নিজের উপকারের জন্য, সে জায়গায় আমরা তোয়াক্কা করি না। আমরা এত বড় অনিয়ম। এজন্য অনেকে বিদেশ থেকে এসে বলে বহির্বিশ্বতে এত মাহফিল নাই, বাংলাদেশে এত মাহফিলের দরকার কি? তাকে বলি যে বহির্বিশ্বে তো ট্রাফিক নাই, তারপরেও তো গাড়ি অনিয়ম চালায় না। আর বাংলাদেশে এত ট্রাফিক, তারপরেও তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যদি অন্য দেশের মতো বাংলাদেশে এত বয়ান বক্তৃতা মাহফিল আর মাদ্রাসা না হইতো, তাহলে নবী আলাইহিস সালাম ১৫০০ বছর আগে যে ভবিষ্যৎবাণী দিয়েছে, ভবিষ্যৎবাণীগুলো এখনই আপনারা বাস্তবে অনেক দেখতে পারতেন। হুজুর কি বলেছেন? হুজুর বলেছেন, আমার উম্মত সব উম্মতের চাইতে অনুকরণে বেশি পাকা হবে। অনুকরণ আর একজনের কর্ম দেখে হুবহু করার নাম হলো অনুকরণ। আর একজনের কাজকামের কথা শুনে, তার নসিহাত উপদেশ বা ভালো কথা শুনে করা দেখে নাই, শুধু শুনছে তার এই আদেশগুলো, সেগুলোকে বাস্তবায়ন করা, সেগুলো অনুযায়ী করার নাম হলো অনুসরণ। কের কর্ম দেখে হুবহু করার নাম অনুকরণ। কের কর্মের কথা শুনে আমলে আনার নাম হলো অনুসরণ। সেই কথাকে স্মরণ করে কাজে লাগানো, এর নাম অনুসরণ ও অনুকরণ। তো আমার উম্মত অনুকরণে খুব পাকা হবে। অনুকরণ করতে গিয়ে নিজের লাভ হচ্ছে না লস হচ্ছে, নৈতিক চরিত্রের অবক্ষয়, জাতীয়তার ধ্বংস, মানবতার বিলুপ্তি, নিজের মান সম্মান, নিজের ঐতিহ্য ধ্বংস হচ্ছে, এদিক লক্ষ্য করবে না। তারা করে, পছন্দ হয়েছে করবে। আমি একবার 1991 সালে দেওবান্দ গিয়েছিলাম। দেওবান্দ শহরে প্রচুর বান্দর, অনেক বান্দর। আমি অত বান্দর বাংলাদেশে সুন্দরবনও দেখিনি, এত বান্দর। পুরন পরিত্যক্ত বিল্ডিং, বান্দরের ক্যান্টনমেন্ট, এত বান্দর। ওরা ওই এলাকা দখল করে বসে আছে। যদি কেউ কোনো সময়, একবার খবর পেলাম কারেন্টে শর্ট করে একটা বান্দর মারা গেছে। আর কত বড় তাদের জোট আর টেকনিক, ওরা অপেক্ষায় আছে। ও দেশে তো কারেন্ট অতটা বেশি যায় না, উৎপাতি আছে কবে কারেন্ট যায়। হঠাৎ একবার কারেন্ট চলে গেছে, 10 মিনিটের ভিতরে 10-15 কিলোমিটারে তার তোর কাইটিয়ে কুইটিয়ে ছিঁড়ে নষ্ট করে ফেলাইছে। আন্দোলন শুরু করে দিয়েছে বান্দরে। এত বান্দর, হাসবে কম বসবে বেশি। তা আমি 91 সালে এই ইতনের হিলাল রে নিয়ে গেছি দেওবান্দে। আমি পড়ি মিশকাত, ও পড়ে হেদায়েতুন্নাহ। ভর্তি হব বলে গেছি। তো যাইয়া থাকি এক মসজিদে, ভর্তি হওয়ার সময় সামনে রয়েছে এক মসজিদে থাকি। তো রান্না করে খাইতে হয়। তো হিলাল রে পাঠাইছি আলু কিনতি। তো হিলাল পলিথিনি করে আলু কিনে আসতেছে। তো দেওবান শহরও প্রচুর হিন্দু, এখনও মুসলমানের চেয়ে হিন্দু বেশি। অনেক মন্দির, ছোট বড় মন্দির আছে। তোর মন্দিরগুলো এমনি ঠাকুররা যখন পূজা পাঠ করে তখন তো করে, বাকি মানুষ না থাকলে ওই মন্দিরের দায় দায়িত্ব সব বান্দরের কাছে। এই মন্দিরই, প্রত্যেকটা মন্দিরই 5, 7টা, 10টা, 20টা, 50টা করে বান্দর। ছোট বান্দর, বড় বান্দর, মুরব্বী বান্দর, মকলেশ বান্দর সব আছে। তো হিলাল আলু কিনতে গেছে, ব্যাগ ভরে আলু নিয়ে আসতেছে মন্দিরের সামনে দিয়ে। বুড়ো বান্দর একটা লাফ দিয়ে হিলালের হাতের থেকে আলুর ব্যাগ কাড়িয়ে নিয়ে গেছে। কাড়িয়ে নিয়ে ভিতরে এই হিলালরে পাইচারা দিয়েছে, ভেসকি ভুসকি মারতেছে যাতে কাছে যাতে না আসে। হিলাল তো সবে মাত্র গেছে, উর্দু ভালো বলতে পারে না, হিন্দিও বলতে পারে না। এখন ওই আলু আনবে কিভাবে, এবার বাংলায় গালাগালি শুরু হচ্ছে বান্দরে। ও কাজাইয়ে গাইলিয়ে শেষ করতে, বান্দরে সাতাই শোনে নাকি। তো ওদের তো অভিজ্ঞতা আছে, যে এলাকার মানুষ সে এলাকার সব বিষয়ে অভিজ্ঞতা। এক হিন্দু ভদ্রলোক এসে বলতেছে, বাবা আপকো ক্যা হুয়া?
কি হয়েছে? কয় মেরা আলু ছিল লিয়া, আমার আলু কেড়ে নিয়ে গেছে বান্দরে। এখন বুড়োর অভিজ্ঞতা আছে, বুড়োর কাছে আপনি হাঁটেরও, তুমি এই জায়গায় দাঁড়াও। উনি করছে কি, ওনার হাতে একটা তোয়াইল এসেছিল, ওইটা দলা করিয়া মন্দিরের গেটে যাইয়া ওনারে বলছে, হিলালরে বলছে যে আমি এইটা তোমার দিক ফিকে মারবো, তুমি ওইটা ক্যাশ ধরে ফেলবা, ধরে এবার হাত খালি করে হাত রেডি রাখবা, তারপরে আলু পাবা। তো ওই বুড়ো মন্দিরের গেটে যায় তার তোয়াইলেটা দলা করে হিলালের দিক ফিকে মারছে, হিলাল ওইটা ধরছে, ধরে ছেড়ে দিয়ে আবার হাত খালি। এর মধ্যে বান্দরও তার আলুর ব্যাগ ধরে হিলালের দিক ফিয়ে মারছে। বান্দর অনুকরণে পাকা, বান্দর অনুকরণে পাকা। এই অনুকরণে আমার লাভ না লস এইটা বোঝে না। এই অনুকরণ করতে যাইয়া ওই হিন্দু যা করছে, বান্দরের বুদ্ধি যে অবশ্যই যে যার কাছে যা আছে সব হিলালের কাছে জমা দিতে হবে। বুড়োর কাছে যা ছিল দেশে, আমার কাছে যা আছে বাইরে দেই। এবার আলু ফুয়ে মারছে হিলালের দিক, হিলাল ধরছে, বুড়ো টপ করে দরজা আটকায় দিছে, কয় বাবা যাও। এই এত হাসে কে? তো হুজুর বলেন আমার উম্মতের স্বভাব হবে অনুকরণে পাকা। এই বান্দরের মতো অনুকরণও করবে জায়গায় জায়গায়, অথচ অনুকরণ করার হুকুম আছে। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে নবী, উম্মতকে বলে দেন তারা যেন আল্লাহর হুকুমের অনুসরণ করে, আর আপনার হুকুম ও কাজ, আপনার আদেশ ও নিষেধ এবং আপনার কর্মের অনুসরণ ও অনুকরণ করে। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা ধর্ম বিশেষজ্ঞ, হক্কানি রব্বানি ওলামাই কেরাম, আয়েম্মায় ফোকাহা, আয়েম্মায় আহাদিস, আয়েম্মায় তফসির, বড় বড় ওলামাই কেরাম যারা শরীয়তের বিশেষজ্ঞ, তারা যে দিক নির্দেশনা দেয়, তারা যে কাজগুলো করে, এর অনুসরণ অনুকরণ করবে। অনুসরণ অনুকরণের অর্ডার তবে 3 জায়গা। কয় জায়গা? 1 নম্বরে আল্লাহর হুকুমের অনুসরণ। কথা বোঝেন? আল্লাহ তো কিছু করে দেখায়নি, দেখাইছে নাকি? আল্লাহ কিছু করে, আল্লাহকে নামাজ পড়ে দেখাইছে, রোজা রেখে দেখাইছে, হজ করে আল্লাহ আমাদের সাথে, জাকাত দেয় আল্লাহ আমাদের সাথে, আল্লাহ আমাদের সাথে কোনো কিছু করে না। এগুলো সব আল্লাহর অর্ডার। তা আল্লাহর হুকুমের অনুসরণ করে কাজ করা। আর নবী আলাইহিস সালাম এগুলো অর্ডারও করেছেন, সাথে নিজে আমল করেছেন। কাজেই নবীর অনুসরণ ও অনুকরণ। কথা কি বুঝছেন নাকি? আল্লাহর হুকুমের অনুসরণ, নবীর কাজ ও হুকুমের অনুসরণ ও অনুকরণ। এবার নবী নাই, অনেক শরিয়াতের অনেক নতুন নতুন মাসআলা আসতেছে আমাদের সামনে, যেগুলো নবীর জামানায় ছিল না। এগুলো আমাদেরকে কে দেবে? কার কথা মানবো? এই জায়গা কোরআনেও নাই, হাদিসেও নাই। তাহলে এই মাসালাগুলো কি হবে? যেমন একটা মাসালা, নবীর জামানায় কি মোবাইল ছিল? মোবাইল সংক্রান্ত অনেক জরুরি কথা আসছে কি আসে নাই? যেমন মসজিদে গেলে মোবাইল বন্ধ রাখতে হবে। আজ থেকে 40 বছর আগে, 30 বছর আগে কোনো মসজিদের মধ্যে কি লেখা থাকতো আপনার মোবাইল বন্ধ রাখুন? এখন সেইগুলো লেখা লাগতেছে কিনা? মোবাইলে রিংটোন দেওয়া রয়েছে, আপনি যখন নামাজে দাঁড়াইছেন তখন কেউ কল দিয়ে ফেলাইছে অজান্তে, আর মোবাইলে রিংটোন বাজা শুরু করছে। পুরো মসজিদের ভিতরে শব্দ হচ্ছে, এক তো আওয়াজ, একটা বাজনা, আবার অনেকের মোবাইলের ভিতরে রিংটোন কোনো গানেও দেওয়া আছে, জাতীয় সঙ্গীত দেওয়া আছে। ওই মমতাজ মনির খানকে গান দেওয়া রয়েছে, একদিকে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, আর একদিকে মোবাইলে মমতাজের গান গায়। 2 গান তো আর একসাথে শোনা যাবে না, একটা বন্ধ করতে হবে। তাকে বলা যাবে যে ওই ইমাম সাহেব, এই মমতাজের বুকটা ফাটছে যায়, এটা তো শুনতে খুব ভালো শোনা যাচ্ছে, তো তুমি আলহামদুলিল্লাহ বাদ দাও, আমরা এটা শুনি নেই। এ করা যাবে নাকি? তাহলে কি করতে হবে? সূরা ফাতিহা চলবে, মমতাজরে বন্ধ করতে হবে, ঠিক না? এই বন্ধ আর মাসলা পাবেন কোথায়? আহলে হাদিস যারা, তারা হাদিসের মধ্যে খুঁজবে, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, কোনো হাদিসের ভিতরে মোবাইলের নাম গন্ধই নাই। কোরআন শরীফের কোনো জায়গায় মোবাইল নেই। তাহলে এবার মশলা বলবো কোন জায়গাতে? কোরআন আর হাদিস ছাড়া যদি আর কিছু না মানেন, তাহলে মশলাটা কন্ত থেকে কবেন? আল্লাহও বলেন নাই, নবীও বলেন নাই, তাহলে কোথায় যাবে? এবার হলো আহলা জিকির, হক্কানি রব্বানি ওলামাই কিরামদের কাছে। এটা আপনার উক্তি দিয়ে যুক্তি দিয়ে পেশ করবেন না। 7 দোকানে মুফতির অভাব নেই, দেখছেন না? 7 দোকানের মুফতি মাসালা জিজ্ঞেস করে আমাদের মোহতাম সাহেবের কাছে। মোহতাম সাহেব ভাবতেছে যে কীভাবে কব, ওদিক দিয়ে বিড়ি খা মুফতিরা ফকা ফক মারিয়ে দিচ্ছে মশলা, বিড়ি দুমার মশলা একসাথে বেরিয়ে তালে রয়েছে। আছে না মুফতি দেশে? বাংলাদেশের 7 দোকানের 2 নাম, একটা হলো মিনি সংসদ ভবন,
বাংলাদেশের 4 দোকানের 2 নাম। এক নাম কি? মিনি সংসদ ভবন। জাতীয় সংসদে আর কি আলোচনা হয়? তার সাথে তিলছাড়া, খাগড়াবাড়ি, গোপালপুর, পুকুরা, চন্দ্রদি গেলে বিজয় ভাষা, সুলতানসি, ঘোড়াদার, তুতবাটি, ডুমজে, খাগাইল, আলপাড়া, হরিদাসপুর, কোনো জায়গায় 4 দোকানে এই জাতীয় রাজনৈতিক উঠতিয়ার আলোচনা হতে একটু বাকি নেই। ওরা জানা বোঝে, এমপিরা জানা বোঝে, এই 4 দোকানের বিনা ভোটের এমপিরা তার চেয়ে ভালো বোঝে। এ হলো 1 নম্বরে 4 দোকান মিনি সংসদ ভবন। 2 নম্বর হলো 4 দোকান দারুল ইফতা। দারুল ইফতা বলে যে জায়গা মশালা জিজ্ঞেস করে শুনিয়ে নিতে হয়। গহরডাঙ্গা দারুল ইফতা আছে, চন্দ্রদিগেলে আছে, তারাইল পুকুর আছে, আর দেশে সব 4 দোকান দারুল ইফতা। মশলা খালি প্রকাশ করলিয়ে জব আসতি তালেই আছে। আপনারা এই মশালা জব দেবেন না, দেবে কারা? আহলা জিকির মুফতি মাহমুদুল হাসান সব জব দেবে, গহরডাঙ্গা রুহুল আমিন সব জব দেবে, চন্দ্রদিগেলের আবদুল্লাহ সব জব দেবে, তারাইল পুকুরের নুরুল হক সব জব দেবে, বড় মুফতি যারা তারা জব দেবে। আল্লাহ পাক তাদের জব মেনে আপনাদের আমল করার অর্ডার দিয়েছে, এদের কথা মানা ফরজ। ইতাআত করলে এখানে করবা, তোমাদের পর ইতাআত জরুরি, ইতাআত ফরজ, এই 3 জায়গা। কিন্তু আমাদের ইতাআত চলতেছে কোন জায়গা? ইহুদ, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পশ্চিমা, ইউরোপিয়ান, আমেরিকান, অস্ট্রেলিয়ান, ইংল্যান্ডি, সিঙ্গাপুরি, ইন্ডিয়ান, যত বদ্দিনদের কালচার আমাদের মধ্যে আছে, এইগুলোর ইতাআত আমাদের খুব ভালো লাগে। তাদের চুল কাটা ভালো লাগে, তাদের দাড়ির ফ্যাশন ভালো লাগে। না দাড়ি কাটিয়ে কি কাটতে 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 খাইছি এই থিয়েটির ঘর আইসে 4 টুক বগলের সাইজা একটু খুদ খুঁজে রাখছে। এটা মেসি স্টাইল, ইউক্রেনের জেলেনস্কি স্টাইল। চুল কাটছে, কুত্তো সোলা দেশে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উং। এই সুন্নতের পর খুব ভালো লাগে। নবীর সুন্নত চুলের মধ্যে ভালো লাগে না, দাড়ির সুন্নত নবীর সুন্নত দাড়ির মধ্যে ভালো লাগে না, পোশাকের সুন্নত ভালো লাগে না, প্যান্ট পরতে ভালো লাগে, পাশা বের করা প্যান্ট, এমন প্যান্ট যেই প্যান্ট পরে উড়ো যদি বসে মনে হয় যেন পায়খানা করতে বসে। আসলে পায়খানা করতে বসে তল দিয়ে সরিয়ে চলে গেছে, গেট পার ওই দ্বারে। এই হাসে কতক্ষণ ঠিক না? হুজুর বলেন আমার উম্মত অপনুকরণে পাকা হবে। অনুকরণ করতে 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 তারা এমন নিচে নেমে যাবে, যদি দেখে কোনো মুসলমানের সন্তান, যদি দেখে কোনো ইহুদির বাচ্চা তার মাকে নিয়ে রাস্তায় নিয়ে রাজপথে দাঁড়িয়ে ধর্ষণ করতেছে, কোনো ইহুদির বাচ্চা তার মাকে নিয়ে রাজপথে বিশ্ব রোডে দাঁড়িয়ে দর্শন করতেছে, মুসলমানের সন্তানেরও সেইটা ভালো লাগবে, সেই অনুকরণ করার জন্য উদ্বুদ্ধ হবে। সেও এক পর্যায়ে তার মাকে নিয়ে রাস্তায় চলে যাবে, অনুকরণ করতে করতে এত নিচে চলে যাবে। যখন হাদিসে পড়েছি তখন এই কথাটা মানতে কষ্ট হইত, এত নিচেই কি করে নামে। কিন্তু এই 40 বছরের ভিতরে দেখতেছি ভয় হচ্ছে যে কোনো সময় এমন সম্ভাবনা এসে যেতে পারে। কতক্ষণ? প্যান্ট পরে এমন প্যান্ট, পোশাক পরে এমন পোশাক, কথাবার্তার চাল চলন, উদ্ভট সব কিছু এমন সম্পূর্ণ পশ্চিমেদের আন্দাজে করতেছে। পশ্চিমেরা সমকামকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করেছে, সাংবিধানিকভাবে বৈধ করে দিয়েছে। বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের দেশ, লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের দেশ। বাংলাদেশ সারা পৃথিবীর ভিতরে বিশ্ব ইজতেমায় 1 নম্বর ইজতেমার দেশ বাংলাদেশ। লক্ষ লক্ষ তবলিগওয়ালার বাংলাদেশ, ইমানদারের বাংলাদেশ, শামসুল হক ফরিদপুরের বাংলাদেশ, হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশ, অদুস্ত এরকম লক্ষ লক্ষ উলামায়ে কেরামের বাংলাদেশের ভিতরেও এখন সেই পশ্চিমে এই নোংরামি সমকামিতাকে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে বাস্তবায়ন করার পায়তারা চলতেছে। একটু জোরে কন নাউজুবিল্লাহ। হুজুরদের 1000 বছর আগে বলেছেন, এ কথা মানতে আর কষ্ট হচ্ছে না। আপনারা বলবেন এত মাহফিলের দরকার কি? হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যদি মাঠে ময়দানে এতটুক চিল্লে পাল্লা করা বন্ধ করে দেয়, এ মাহফিলটা যদি বন্ধ হয়ে যায়, দেখবেন বেশি দেরি নাই, 2 থেকে 3 বছরের ভিতরে পশ্চিমা কালচার সম্পূর্ণ ওপেনে শুরু হয়ে গেছে। মা ছেলে মেয়ে সব একসাথে সাগরে যে উলাঙ্গা হয়ে গোসল করে, একসাথে পার্কে ফিল্ডিং মারে, একসাথে ল্যাংটা ম্যাংটা হয়ে চলে। সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। কুকুরের 4
4-5টা বাচ্চা হয়েছে, এখন তো কুকুরের ডেলিভারি সিজন চলতেছে, 4-5টা বাচ্চা হইতেছে কুকুরের। মা কুত্তরা যেমন ল্যাংটা, বাচ্চা কুত্তগুলো একই রকম ল্যাংটা। মা কুত্তরও পরনে কাপড় নাই, বাচ্চা কুত্তরও পরনে কাপড় নাই। পশু প্রাণী যেমন ল্যাংটা উলাঙ্গা হয়ে চলে, মানুষও সেরকম চলতেছে পশ্চিমা দেশে। এই দেশেও সেইগুলো আনার পাই তারা চলতেছে। আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ পাক ওই সমস্ত কুসংস্কার বাংলাদেশে ঢুকতে না দেয়। আর এর বাধার জন্য যত মাদ্রাসার যত উলামায়ে কেরাম বেশি হচ্ছে, যত বয়ান বক্তৃতা বেশি হচ্ছে, সেই সমালোচনাগুলো চলতেছে বেশি। আল্লাহর রহমতে তার ওসিলায় কিছুটা হলেও বন্ধ আছে, কথা বলেন ঠিক কিনা? কাজেই মাহফিল আমাদের ক্ষতি না উপকার? মাহফিল আমাদের ক্ষতির কারণ না উপকার? নৈতিক উপকার, ইমানি উপকার, আমলি উপকার, আখলাকি উপকার, চারিত্রিক উপকার, শারীরিক উপকার, মানসিক উপকার, সার্বিক উপকার, সামাজিক উপকার, সর্বক্ষেত্রে মাহফিল আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। ঠিক কি ঠিক না? সবসময় পক্ষে থাকবেন, বিপক্ষে কখনো যাবেন না। সময় কম, কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে জরুরি কথা। বিষয় হলো সারা রাত বয়ান করলে শুনতে ভালো লাগবে, কিছু মূল কথা তো থাকে। মৌলিক কথা যদি হয়ে যায় তাহলে এটাই নিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন, সে কথার পর আমল করবেন ইনশাআল্লাহ। আমাদের খুলনার হুজুর দামাত বরকাতুল আলিয়া বহুত বড় আলেম, আমাদের গোপালগঞ্জের ভিতরে সবচেয়ে বড় আলেমদের ভিতরে অন্যতম খুলনার হুজুর। খুলনার হুজুর মানে তিলছাড়ার হুজুর। তিলছাড়া না হুজুর বাড়ি? খুলনার হুজুর মানে তিলছাড়া হুজুর। ওই খুলনা উন্ডা সপরিবারে প্রতিষ্ঠিত, যার কারণে গহরডাঙ্গা মাদ্রাসা হুজুর যখন নাজেমে তালিমার শিক্ষা সচিব ছিলেন কাশিয়ানী হুজুরি জামাতা, সেই সময় থেকে ওনার পরিচয়টা হলো খুলনার হুজুর নামে। মূলত আমাদের কাশিয়ানীর হুজুর বলেন আমাদের, তারপরে বলেন আমাদের তিলছাড়ার হুজুর। ওনার বাড়ি তিলছাড়া হওয়াতে আপনারা কষ্ট পান? খুশি না বেজার? বেজার না খুশি? আমাদের গোপালগঞ্জ জেলা উলামা পরিষদের মাথা, উনি সভাপতি, থাকেন ঢাকা। উনারে ছাড়া আমরা কিচ্ছু করি না, যে কোনো সিদ্ধান্ত ওনাকে নিয়ে করি। আপনাদের গৌরব, হুজুর যে 2-4টে কথা বলছেন, বয়ানের শিরোনাম হেডলাইন বলে গেছে। ওই 4টে কথার পর আমল করলে জিন্দেগি ধন্য। স্বভাব কি বলা হয়, 4টি প্রশ্নের জবাব হবে। আমি মাঝে মাঝে এটা আমার কায়দায় বলি, বিমানে যারা ওঠেন, বিমানে উঠছেন নাকি কেউ? বিমানে যারা উঠছেন, আন্তর্জাতিক বিমান, হজে গেছেন বা বহির্বিশ্বে গেছেন, বিমানে উঠতে গেলে 4টি ইমিগ্রেশন আছে। বিমানের চেক পয়েন্টকে বলা হয় ইমিগ্রেশন। ট্রানজ্যাকশন হয় যেখানে, সে জায়গার চেককে বলা হয় ইমিগ্রেশন। যেমন বেনাপোল বর্ডার দিয়ে ওই পাশে যাবেন, ওই জায়গার চেকের নাম ইমিগ্রেশন। বাকি আমাকে এই বিশ্ব রোডে দাঁড়ায় দাঁড়ায় পুলিশই পকেট চেক করতেছে, এর নাম ইমিগ্রেশন না। পরিবেশের কি বলা হয়, পরিবেশ হিসেবে পরিভাষা। তো বিমান এবং ট্রানজ্যাকশন এলাকায়, এ সমস্ত পোর্ট এলাকায় বলা হয় ইমিগ্রেশন। 4টি চেকপোস্ট। 1 নম্বর চেকপোস্ট, বিদেশে যাইতে গেলে আপনার সর্বপ্রথম পাসপোর্ট চেক হবে। পাসপোর্ট ইমিগ্রেশন, পাসপোর্ট আছে নাকি? পাসপোর্ট না থাকলে ঢুকতে দেবে না। সব ওকে, 4টে পাসপোর্ট নাই, বাস আপনি ফেল। 2 নম্বরে আপনার টিকিট ইমিগ্রেশন। আপনি যে পাসপোর্ট আছে, টিকিট আছে নাকি? পাসপোর্ট তো করা সহজ, 5,000 টাকা দিয়ে পাসপোর্ট করে ফেললেন। এবার টিকিট করতে লাগবে বিদেশে যাইতে 1,20,000 টাকা, সেই টিকিটটা করছেন নাকি? টিকিট করছেন নাকি? টিকিট ইমিগ্রেশন। 2 নম্বর আপনার ব্যাগেজ ইমিগ্রেশন। ব্যাগেজের ভিতরে যেটা নিচ্ছেন, এর মধ্যে কোনো অবৈধ জিনিস নিচ্ছেন নাকি? মেশিনে দিয়ে এটা চেক করবে। চেক করে না? কথা বলেন, চেক করে না? ব্যাগেজ ইমিগ্রেশন। 4 নম্বর আপনার বডি ইমিগ্রেশন। সব কিছু খুলে দিয়ে জুড়ির মধ্যে আপনাকে মেশিনের সামনে দাঁড়াইতে হয়। 3টে পাস করে গেছেন, বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছেন, বাস ব্যাক। বছর 5-7 বছর আগে আওয়ামী লীগের এই নির্বাচনের আগের নির্বাচনের সময় সরকারিভাবে সপ্তাহখানিক বাংলাদেশে বিমান কি বলা হয় মাহফিল বন্ধ হয়ে গেল, সরকার নিষেধ করলেন। তখন সুযোগও পেলাম, ওই সুযোগে একটু মালয়েশিয়া যাব। যে মালয়েশিয়া মাহফিলেরও দাওয়াত পাইলাম, পুরা ভিসা টিসা দেশে ঠিক করে চলে গেছি। বিমানবন্দরে যাইয়া বিদেশ মালয়েশিয়া যাব 3 দিনের জন্য, আর কী বানাবো, কিছু নিলে একটু ব্যাগ নিছি। তো পাসপোর্ট ইমিগ্রেশনে ওকে, টিকিট ইমিগ্রেশনে ওকে, ব্যাগ ইমিগ্রেশনে ওকে, বডি ইমিগ্রেশনে যাই আমি ধরা পড়ে গেছি। যারা ইমিগ্রেশন করতেছে বিমানবন্দরে বারবার যাতায়াত করতে করতে ওরা আমার চিনে ফেলাইছে। আর আমাদের এলাকারও অনেক আছে, ওরা দৌড়ে আইছে। যখন রিং করে উঠছে তখন সব দিক দিয়ে লোকজন কান খাড়া করছে, কি ব্যাপার, হুজুর মানুষ বডি ইমিগ্রেশনে ধরা খালো, কি নিয়ে যাচ্ছে? শুনছি নাকি বিদেশে থেকে পেট ভরে সোনা খাইয়ে আইছে, বাংলাদেশে পায়খানা করেছে, গু বেছে টাহা বাইর করে। হুজুর মালয়েশিয়া যায় কি খাইয়ে যায়? যেভাবে মেশিন ধরে, আমার সে মেশিন রিং করে ওঠে, পকেটে যা যা ছিল সব বের করে দিছি, তবুও রিং করে।
তো এই রাজারা ছিল পুরুষটা সব ফেল, এরবারে পাঠাইছে এই ফেরেস্তা, পুরুষ ফেরেস্তা ফেল, মহিলা ফেরেস্তা একটা পাঠাইছে। এই মহিলা এসে একটা লাইট, কিরম যেন একটা লাইট আমার দেখছে, এটা টাচ মারছে, জিলিক দিয়ে জ্বলি উঠছে, রিং করছে। তো ওই লাইট মারার সাথে সাথে মহিলা বলতেছে, হুজুর আপনার বুক পকেটে ছোট্ট একটা পকেট ডায়েরি আছে, ওর ডায়ালের মধ্যে একখান ব্লেড আছে, খুলে দেখেন। সত্যি দেখ যে ব্লেড। আমি আজই বেগেন, আল্লাহ এই মহিলা কত বড় বুজুর্গ, কিভাবে আমার দিক তাকাইয়ে টের ভালো সেই পকেটের মধ্যে ব্লেড। কবে যেন কোন জায়গায় নখ কাটিয়ে রাস্তাঘাটে বেলায় তবে অ্যাক্সিডেন্ট হবে, বা ডায়ালের মধ্যে থুয়ে দিয়েছি, তার বেরোতি মনে নেই, ওই জায়গায় যে দাঁড়া খাইছে। আমি আজীব হয়ে গেলাম। দুনিয়ার মানুষের বিজ্ঞান, মানুষের জ্ঞান, মানুষের মাথায় এতটুক বেলের মতো একটা মাথা, পটাকখানি গিলু, এই বেরেন্দি যদি এমন আবিষ্কার করতে পারে যে মানুষের কোথায় কি আছে মেশিনের কাছে ধরা পড়ে। 4 নম্বর ইমিগ্রেশনে যে আমিও ধরা খেয়ে গেলাম। ও দোস্ত, কিয়ামতে আপনাকে জান্নাতে যাইতে হলে 4টি ইমিগ্রেশনে জবাব দিয়ে যেতে হবে। হুজুর সেই 4টি কথাই বলেছেন। 1 নম্বরে আন উমরিহি ফিমা আপনা কারাহা বা খলকিয়ারি জুমলা রাস বা খুদা তসবির হিলা কায়রাওয়াস। ও বুড়ো, 80 বছরে বুড়ো, রিটায়ার্ড করেছে 15 বছর আগে চাকরি থেকে, ইংলিশে এখনো পর্যন্ত বৃদ্ধকাল পর্যন্ত বসে বসে তুমি চোখ আছে, চোখ না থাকলে চশমা লাগায়া ইংলিশ পত্রিকা পড়ো, বাংলাদেশের যে কটা পত্রিকা বড় বড় সব কিনে কিনে পড়ো, ইংলিশ পত্রিকা পর্যন্ত পড়তে পারো, তাতে তোমার বাধা নাই। অবিরাম ইংলিশে কথা বলতে পারো, তাতে তোমার কোনো অসুবিধা হয় না। এই 80-90 বছর বয়স পর্যন্ত ইংলিশ চর্চা রাখলা। ও বুড়ো, কোরআন শরীফ পড়া শিখছো কবে? একটু কইয়া যাও। বাংলা জানো, অঙ্ক জানো, বাংলা এমন সুন্দর বলতে পারো, রবি ঠাকুর, কাজী নজরুল ফেল। অঙ্কে তুমি এত পারদর্শী, যে কোনো বাংলাদেশ ব্যাংকে দিলে তুমি সেখানে গভর্নরের দায়িত্ব পালন করতে পারো। অঙ্কে তুমি এত সুন্দর যোগ্যতা অর্জন করেছ। ও বুড়ো, ইংলিশ তুমি এত ভালো পারো, ইংল্যান্ডে যে কথা বললে তারা বুঝবে না তুমি বাঙালি না, তুমি ইংল্যান্ডি। 3টে জায়গায় তুমি পাক্কা একেবারে 100 মার্ক পেয়েছো তুমি, কিন্তু কোরআন শরীফ পড়তে গেলে সে সময় তোমার জিহ্বায় রস থাকে না, মুখে প্যারালাইসিস আইসে যায়। আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে পারো না, আত্তাহিয়াতু পড়তে পারো না, দোয়া কুনুত পড়তে পারো না, তোমার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত সাজাইতে পারলা না। জিন্দেগিতে হাজার হাজার সুন্নতের তরক করে বসে আসো। কারাহা বা খলকে আরি জুমলা রাজ বা খুদা তসবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার সব কিছু কত সুন্দর পরিপাটি, বুড়োকালে আয়ের লুঙ্গিটা আয়রন করে ছাড়া ব্যবহার করো না। সপ্তাহে 2 বার তুমি বেড বিছনা পরিষ্কার করো, ময়লা জামা কাপড় তুমি পরো না। আলনাটা কি সুন্দর সাজায় গুছায় রেখেছো। ব্যবসা করো, দোকানের মালগুলো কত সুন্দর সুসজ্জিত। খ্যাট খামার করো, তুমি এই এলাকার ভিতরে শ্রেষ্ঠ কৃষক হিসেবে উপাধি পেয়েছো। মৎস্য চাষ করো, তুমি 1 নম্বর মৎস্যজীবী হিসেবে পুরস্কৃত হয়েছ। তুমি নার্সারি চাষবাস করো, সে জায়গায় নার্সারি ব্যবসার ভিতরে তুমি 1 নম্বর। তুমি পোলট্রি ফার্ম করেছো, তাতেও তুমি 1 নম্বর। তুমি যাতে হাত দেছো সে জায়গায় 1 নম্বর। কিন্তু কোরআন শরীফে আসলে কেন তোমার নাম্বার থাকে না? আনুমরিহি ফিমা আপনা। 1 নম্বর ইমিগ্রেশনে ধরা খাবেন। 2 নম্বর ইমিগ্রেশন হুজুর বলেছেন, আমি শুধুমাত্র রিপ্লাই করি, আমি আন্ডারলাইনে 2 লাইন বলি। হুজুর শিরোনাম বলে গেছেন। 2 নম্বর ইমিগ্রেশন আনসাবাবিহি ফিমা আবলা। হে যুবক, তুমি ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া উলাকান্দি ঠাকুর বাড়ির মেলার সময় ডেলি 8 বার 10 বার যাতায়াত করতে পারছো। ঠাকুর বাড়ির মেলায় অংশগ্রহণ করো। বাইসাইকেল চালায় তুমি কুষ্টে জেল আলনসার মাজারে অংশগ্রহণ করো। বাইসাইকেল চালাইয়া বাংলাদেশের যেখানে রাজনৈতিক কোনো মিটিং আটাং আছে সে জায়গা যার ক্ষমতা রাখো। শীতকালে রাত 2টা 3টে 4টে 5টা পর্যন্ত ফুটবল খেলার ম্যাচ চলছে, মেসি আর নেইমারের খেলা। কতক্ষণ? একজন যুবককে একটা খেলা মিস করো নাই। সন্ধ্যা থেকে রাত 2টা পর্যন্ত দাঁড়িয়ে আসো, 3টা পর্যন্ত দাঁড়িয়ে আসো। ঘুমাই গেলে যদি ম্যাচটা মিস হয়ে যায় তাহলে জীবনের বিশাল ক্ষতি হয়ে যাবে। তাই তুমি রাতটা ভরে দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশন পাহারা দিয়েছ। 4টের ম্যাচও তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখেছো। কত দূর যে জারি যাত্রা করোসা গাজীর গান গুনো যাত্রা তুমি শুনছো।
কাজী প্রমাণ করে যুবক, তোমার এই যৌবনকালটা যদি বাইসাইকেল চালায় ইস্তেমার মাঠে যার ইচ্ছা করতে তা তুমি পারতে, বাইসাইকেল চালায় তুমি সরমুনের ময়দানে যাবা ইচ্ছা করলে পারতে, বাইসাইকেল চালায় গহরডাঙ্গার মাহফিল শুনতে যাবা তা তুমি পারতে, তুমি ইচ্ছা করলে রাত ভর দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়তে পারতা, তুমি রাত ভর জেগে জেগে কীভাবে ফেসবুক আর ইউটিউবের ভিতরে চোখ লাগায় বসে আসো, 4-5 জন বসে বসে গেম খেলতেছো, চোখে এক পলক ঘুম আসে না, আর তোমার সময় কিভাবে চলে যাচ্ছে টের পাও না। ও যুবক, তুমি ইচ্ছা করলে সারা রাত বসে বসে আল্লাহর কোরআন নবী পাকের হাদিসও দেখতে পারতে, ওইটা কেন করলে আর এইটা কেন করলে না, জবাব দিয়ে যাও। আনসাবাবিহি ফীমা আবলা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ফীমা আনফাকা। হুজুর বলেছেন মাল কোত্থেকে কামাই করেছেন, কোথায় খরচ করেছেন, জবাব দিয়েই যা লাগবে। 3 নম্বর ইমিগ্রেশন। বুঝে আসছে কথা? ব্যাগেজ ইমিগ্রেশন। এটা হলো আপনার ব্যাগেজ ইমিগ্রেশনের মধ্যে কি আছে কও। সুন্দর করে জবাব দিলেন, আল্লাহ আমার ইনকামটা শুনলি তুমি আর খরচের কথা শুনতে চাবা না? আমার ইনকাম এত ফার্স্ট ক্লাস। কও দেই কিভাবে ইনকাম করছো? কয় শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ছি, 12 তসবিহ জিকির করছি, ফজর পর্যন্ত মুনাজাত করছি, আজান হওয়ার সাথে সাথে সুন্নত নামাজ, ফজরের সুন্নত, ঘরে পড়া সুন্নত, এবং প্রথম রিকাতে কুলিয়া, দ্বিতীয় রিকাতে কুলহু, এই নিয়মে আমি সুন্নত নামাজও ঘরে পড়া ছেলেটারের সাথে করে এনে মসজিদে যে ফজরের নামাজ জামাতে আদায় করছি, তাকবীরুল্লাহ ছোটে নাই। নামাজ বাদ 2.5 ঘন্টা দাওয়াতের মেহনত করছি মহল্লায়। ইশরাকের নামাজ পড়ে বাসায় এসে আধা ঘন্টা তেলাওয়াত করেছি। খানা রান্না হয়ে গেছে, এক প্লেটে 1 দস্তারখান, ফ্যামিলির 4 সদস্য, তবলিগির কায়দায় সুন্নতি কায়দায় 1 প্লেটে সুন্নতি কায়দায় খানা খাইছি। কোনো জায়গা কম হচ্ছে কতক্ষণ? কোনো জায়গা কম হচ্ছে? আমলে কোথাও কম নাই। পাগড়ি পরা অবস্থায় জুব্বা গায়ে দিয়ে আমি ভ্যান চালাই, ভ্যান কান নিয়ে বেরোই, মাল উঠুক আর যাত্রী উঠুক, কাহারও কাছে ভাড়া চাই না। নামার পরে খুশি হয়েছে যা দেয় শুক্রিয়া। ভ্যান চালানোর ভিতরে যদি আজানের শব্দ কানে আসে আর একটা প্যাডেলও মারি না, ভ্যানটা দাঁড় করে যাত্রীকে বলি চলেন নামাজ পড়েন। যদি সে নামাজ না পড়ে তারে অন্য ভ্যানে তুলে দিয়ে আমি তবু জামাত ফেল করি না, আমি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ি। এমন করে 5 ওয়াক্ত নামাজ আমার তাকবীরুল্লাহ ছোটে না, কতকাল তার মনে নাই। ঈশার নামাজ পড়ে বাসায় যাইয়া সূরা ওয়াকিয়া আর সূরা মুলুক তিলাওয়াত করি। এরপরে আবার সুন্নতি কায়দায় খানা খাইয়া আমি অজু বানাইয়া পবিত্র বিছানায় ডান কাত হইয়া বিবি বাল বাচ্চাকে সাথে নিয়ে ঘুমাই। এভাবে আমার 24টা ঘন্টা কাটে। বলো আল্লাহ, এই যে রক্ত পানি করার টাকা আমি এত হালাল সতর্কতার সাথে ইনকাম করেছি, আমার ইনকামের মধ্যে কোনো ত্রুটি আছে নাকি? এই লোকটার ইনকামের মধ্যে ত্রুটি বলা যায়? আল্লাহকে গোল্ডেন এ প্লাস, থ্যাংক ইউ, ওয়েলকাম, আসো তোমাকে জান্নাতে দিতে হবে। তবে ছোট্ট একটা কথা বলে যাও, এত কষ্ট করে টাকা কামাই করে খরচ করছো কোন জায়গায়? আল্লাহ, আমি তো ভাবছি খালি তুমি কামাইয়ের কথা শুনিয়ে ছাড়িয়ে দিবা। সব সপ্তাহ বইরে কামাই করে শনিবারে ব্যারাকের কিস্তিতে দিয়ে দিছি। সপ্তাহ বইরে এমন কষ্ট করে কামাই করে গ্রামীণ ব্যাংকের কিস্তিতে দিছি, আশার কিস্তিতে দিছি, বিআরডিবির কিস্তিতে দিছি। আল্লাহ কাই ইনকাম তো মিয়া মিয়া, কিন্তু খরচ ভালো না, পিঠে সালা বান্ধ ধুলাই হবে। কামাই করছো ভালো কিন্তু খরচ ভালো না। কথা বলেন? কতজন আছে এই দেশে যত ভ্যান চালানে, রিক্সা চালাইনে, যত অটো পার্টি, যত নসিমন পার্টি, 90% আমি 10% আলাদা রাখছি, থাকতে পারে কোনো আল্লাহওয়ালা। 90% সব কামাই করে কিস্তিতে পরিশোধ করে। কতক্ষণ? অধিকাংশই তারা বিভিন্ন সমিতির সাথে জড়িত, সমিতির এই সুদে টাকা পরিশোধ করে। কামাই করছো ভালো, খরচ তোমার ভালো হই নাই, কাজেই তুমি ইমিগ্রেশনে ধরা। তুমি আসো আব্দুল খালেক, এদিকে আসো, তোমার ইনকাম বলো। কয় আল্লাহ আমার ইনকাম না, তুমি খরচটা শুনেই আশ্চর্য হয়ে যাবা। কয় তুমি খরচ কিভাবে করছো? কয় আল্লাহ জীবনে জাকাত ত্রুটি করি নাই, 40 ভাগের 1 ভাগ পাই টু পাই জাকাত আদায় করে বের করে জাকাত দিছি। আমাদের এলাকার কোনো মসজিদ নাই যেই মসজিদে আমার অনুদান নাই। বছরে কুরবানির সময় 2টে 3টে 4টে বড় গরু পরানপুরীর হাটের থেকে কিনে, হাটের সেরা 4টে গরু কিনে কুরবানি করেছি। মাত্র 1 ওয়াক্তের জন্য 5 কেজি রাইকা বাকি সব দান করে দিছি।
এক একটা করে কয়ার ফেরেশতারা স্লোগান দেয়, থ্যাংক ইউ আল্লাহ, আমার টাকা দিয়ে কমপক্ষে 100 জনের তবলিগি পাঠাইছি, 10 জনকে বিদেশ পাঠাইছি তবলিগের কাজে। সবটা ভালো কথা না? সদকা ফেতরা মান্নত খয়রাত কোনো তা কম দেয়নি জীবনে, ফকিররে 100 টাকার কম দেই না। আর কত গরিব মানুষের মেয়ের বিবাহে যে টাকা দিছি তার ঠিক নাই। আমার টাকায় কত তালবি আলিমের, কত স্কুল কলেজের ছেলে লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে তার ঠিক নাই। জীবনে কথা মানুষের কাছে ব্যক্ত করি নেই, দিয়ার সময় খালি দিছি, গোপনে দিলি নাকি বেশি হয় সেই লোভে। আল্লাহ 10 বার উমরা করছি, 5টা হজ করছি, কও আল্লাহ কোন জায়গা কম করছি? লাস্টের বার হজে যে দেখি কাবা ঘরের গিলাপ লাগাবে। আমি এবার গেলাম যে হজের পরে উমরায় গেছি, আমি যেদিন গেছি মুহররমের 1 তারিখ, সেই দিন কাবা ঘরের গিলাপ লাগাইছে। আল্লাহু আকবার। 120 কেজি স্বর্ণ দিয়ে কাবা ঘরের গিলাপের ওই যে সোনালি লেখা না, 120 কেজি স্বর্ণ দিয়ে লেখা। আর সাদা সাদা যে লেখাটা দেখেন ওইটা রূপার সুতোর লেখা, ওখানে আছে 60 কেজি রূপা। কত লক্ষ টাকা তা তারাই ভালো জানে। কয় আল্লাহ সুযোগ পাইয়া কাবা ঘরের গিলাপ লাগানোর মধ্যে 10 লাখ টাকা দিয়ে আসছি। আল্লাহ কয় তোমার তো দানের হাত বড় সুন্দর, এত টাকা দান করতে টাকা পাইলে কোন জায়গা? আল্লাহ তুমি কলাম যে ওদিক তাকানোর দরকার নেই, এই পাশে আমার সাইডি দিয়ে যায় নাকি? আল্লাহ কয় মিচুর মিচুর হবে না, বল টাকা পালি কোন জায়গায়, কি করতি, এত ইনকাম করতে? কে একটা চাকরি করতাম, বেতন ছিল কত? কয় 35,000 টাকা। 35,000 টাকার বেতনের মধ্যে এত টাকা পাইলি কোন জায়গায়? হিসাব লাগা। কোন অ্যাকাউন্টে তোরে আসমানের থেকে টাকা গেল নাকি? কিভাবে টাকা পাইলি? আল্লাহ রাস্তায় দাঁড়াতাম, ট্রাকের সাথে মুসাফা করতাম আর পকেটের মধ্যে তুতাম। এলজিডিতে চাকরি করতাম, আলাদা একটা ইনকাম ছিল। সেটেলমেন্টে চাকরি করতাম, একটা ডাইন বাম ছিল। আল্লাহ এইভাবে অফিসিয়াল যে যেখানে করেছেন সে জায়গা ডাইন বাম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করেছেন, আর এইভাবে মোটা দান করছেন। আল্লাহকে দানটা বড় সুন্দর, কিন্তু ইনকামটা সুন্দর না। তুমিও পিটি শস্য তেল মাখাও যাতে বাড়ি স্লিপ করে। সালা বন্ধ। মিনাই লাগতেছে বা ফিমা আনফাকা। এরপরে হুজুর বলছেন মাজা আমিলা বিমা আলিমা। এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জানতে কোনো কিছু বাকি নাই, সবই জানেন। ও দোস্ত আমল করছেন কতটুকু কয়ে যান, এনি ম্যান এভরিবডি। আমাকেও জিজ্ঞাসা করাবে। হুজুর বলেছেন আলেমের ভিতরে ক্লাসিফিকেশন আছে, ছোট আলেম বড় আলেম। ছোট আলেমের ছোট জিজ্ঞাসা, বড় আলেমের বড় জিজ্ঞাসা। আমারে জিজ্ঞাসা হবে আপনাদের চাইতে বেশি, আমার চেয়ে জিজ্ঞাসা হবে মাহমুদুল হাসান সাহেবের বেশি, তার চাইতে জিজ্ঞাসা বেশি হবে কাশিয়ানী হুজুরের জন্য, তার চাইতে বেশি জিজ্ঞাসা হবে সদস্য সাহেবের কাছে, তার চেয়ে বেশি জিজ্ঞাসা হবে হুসাইন আহমদ মাদানির কাছে, তার চেয়ে বেশি জিজ্ঞাসা হবে মাহমুদুল হাসান দেওবান্দির কাছে, তার চেয়ে বেশি জিজ্ঞাসা হবে কাসেম নাউতুবির কাছে। এমন করে যে যত বড় তার কাছে তত বেশি জিজ্ঞাসা হবে। তবে আপনিও জিজ্ঞাসার হাত থেকে ছুটতে পারবেন না। শরিয়াতে কোনটা করণীয় কোনটা বর্জনীয় জানেন না এমন কোনো মানুষ নাই, জানেন না এমন কোনো মানুষ নাই। নেকা সাজার কোনো কায়দা নাই। ও জায়গায় নেহাই বলেন আল্লাহ আমি সরল মানুষ, আমি সরল সোজা। আল্লাহকে স্যান্ডেলতে পড়ে নাক ফাটায় এলাই দেবো। জ্ঞান জ্ঞান হচ্ছে তুমি সরল সোজা, কত সোজা? তুই বিহলি শব্দটা সালমে বানাতে পারলি, কিরম সোজা তুই? এত সোজা ও বোঝো ইয়া বোঝো না কে? তুই বলে এতিম ছিলি, তোর আব্বা তোর জন্য 1 কাঠাও জমি দিয়ে যায় না, রাস্তার পাশে বস্তির মধ্যে থাকতি। আর তোর জীবনের একটা পর্যায়ে যে তুই 20 বিঘে জমির মালিক হলি, এত জমি কামাই করতে পারলি, এ জায়গা বোঝো ও জায়গা কেন বোঝো না? এ বোঝো ও কেন বোঝো না? এ জায়গায় নেকা সাজলে কাজ হবে না। কতক্ষণ ঠিক ঠিক না? কারা হাবা খলকে আরি জুমলা রাস বা খুদা তসবির হিলা কায়রাওয়াস। দুনিয়ার সব কিছু ভালো বোঝেন, ইসলামের কাছে আসলে নেকা সাজেন। এই নেকামিতে কাজ হবে না, সাবধান সতর্ক হয়ে যেতে হবে। যেমন আপনাকে তেমন আমাকেও, আমার বিচার হবে আপনাদের চাইতে বেশি। এই জন্যে বয়ান করতেও ভয় লাগে। বলা সহজ, করা বড় কঠিন। বলা সহজ, আমল করা বড় কঠিন। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়বেন, বলে দিলাম কত সহজ কথা। শীতের রাত্রে গায়ের থেকে কম্বল সরাইয়া আমারও উঠে তাহাজ্জুদ পড়তে বহুত বড় কঠিন। কতক্ষণ?
এই গত রাতের আগের রাত গেছে মেরাজের রাত। নবী পাক মেরাজে গিয়ে জাহান্নাম দেখতে গিয়ে সর্বপ্রথম যা দেখলেন, আপনাদের দেখছেন পরে, আমাদের বক্তাদেরকে দেখছেন হুজুর আগে জাহান্নামের মধ্যে। হুজুর বলেন জাহান্নামে ঢুকেই প্রথম চান্সে যাদের সাথে আমার সাক্ষাৎ হলো, এই মানুষগুলোকে দেখে আমার মনের দাবি হচ্ছে এই মানুষগুলো জান্নাতি হওয়া দরকার ছিল। চেহারা আর ফিগার আর সব কিছু দেখে মনে হচ্ছে জান্নাতি হওয়া দরকার ছিল, কিন্তু মানুষগুলোকে জাহান্নামের মধ্যে অপমানজনক শাস্তি দিচ্ছে। তুকরাজু সাফা হুকুম বিমাকারি জামিনান্নার, আগুনের কেচিতে তাদের ঠোঁট কাটা হচ্ছে, আগুনের কেচিতে তাদের ঠোঁট কাটা হচ্ছে। জিজ্ঞেস করলাম জিব্রাইল মান হাউলাইয়া মা শানুহুম, ইরা কারা, এদের দুরবস্থা কেন? জিব্রাইল বলে হুজুর হাউলাই কুতাবা উম্মতিকা, এরা আর কেউ না, এরা আর কেউ না, এরা সবই আপনার উম্মতের বক্তারা। খতিবের জমা খুতাবা, খতিব মানে বক্তা। জুমার দিনের মসজিদ, জুমা মসজিদের খুতবা দেয় যে তাকেও খতিব বলে, আমরা বক্তারা আমাদেরকেও খতিব বলে। আপনার উম্মতের খতিব আর বক্তারা ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, বয়ান করতো নিজে আমল করতো না, বয়ান করতো নিজে আমল করতো না। ও দোস্ত, বয়ান তো মাইক পাইছি, সুন্দর শ্রোতা পাইছি, জাকানাকা বয়ান সব ঢেলে দিতে পারি, আমল না করলে আমার পাছার চামড়া থাকবে না। পাছার চামড়া যায় গেল, কিন্তু আমার ঠোঁট কাটা হবে আগুনের কেচি দিয়া, অপমানজনক শাস্তি। আপনারাই সেদিন দেখবেন আর আমাকে ঠাট্টা করবেন, ও হুজুর কি ব্যাপার, এত লম্বা লম্বা বয়ান করতেন, আপনি কেন ধরা খাইলেন, আপনি কেন অ্যারেস্ট হইলেন, আপনি কেন রিমান্ডে, আমাকে সেদিন বলাই ছাড়বে। এটাও আর একটা অপমানই। ছোটোবেলায় স্কুলে যারা গেছেন মনে আছে নাকি, স্কুলে ছোট ছোট পোলাপান, আমরা যখন পোলাপান ছিলাম ফাজলেমি করলে স্যার আমাকে কান ধরাতো, কান ধরাই আবার জিজ্ঞেস করতো কদি তোরে কান ধরাইছি ক্যা, কত যে আমি ওরে স্যাপ দিছি তাইতি। এই অন্যায়টা কত, এটা আর এক অপমানই না? এই কান তো ধরাইছে, কোন অপরাধে ধরাইছে তা আবার মুখ দিয়ে বলাই ছাড়তাম। জাহান্নামে যাওয়ার পরে এই বিচার তো করাই হবে, সাথে সাথে আবার বলানো হবে, এ তোমার এ ঠোঁট কাটা হচ্ছে কেন, জিহ্বা কাটা হচ্ছে কেন, আমাকে দিয়ে বলাই ছাড়বে। আমি বলতে বাধ্য হব, আমি বয়ান করতাম, আমল করতাম না, এই কারণে আমাকেই বিচার করা হচ্ছে। দোস্তরে, আপনাদের বিচার সাধারণ পাবলিকের বিচারের চাইতে যে যত বড় আলেম তার বিচারও তত বেশি হবে যদি সে আমল না করে। আবার যদি বড় আলেম হইয়া সম্পূর্ণ আমল করে যেতে পারে, তার আবার পুরস্কার, বিশাল পুরস্কার। আল্লাহ নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসা, কিয়ামতের ময়দানে সুপারিশ করার অধিকার থাকবে মাত্র 3 শ্রেণীর মানুষ। বলেন কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ। 3 শ্রেণীর মানুষ সুপারিশ করে লক্ষ লক্ষ মানুষকে জান্নাতে নিতে পারবে। সুপারিশ করার অধিকার যার থাকবে সে হবে হাসরের ময়দানে সবচেয়ে বড় অফিসার। এই সবচেয়ে বড় অফিসারের পদ পাবে 3 জন। 1 নম্বরে আল আম্বিয়া, সমস্ত নবী রাসূলরা উম্মতের জন্য সুপারিশ করতে পারবে। তাদের পাশাপাশি সুম্মাল উলামা, বড় বড় উলামায়ে কিরাম সুপারিশ করবে। আল্লাহ যদি আমাদের খুলনার হুজুর মাহমুদুল হাসান সাহেবকে জান্নাতি করেন, আপনারা তিলছাড়া খাগড়াবাড়ি এই অঞ্চলের মানুষ বড় ভাগ্যবান। হুজুরের সুপারিশে লক্ষ লক্ষ মানুষ এলাকা থেকে জান্নাতে চলে যেতে পারবেন। কাশিনী হুজুর যদি জান্নাতি হন, কাশির এলাকা ধরে সুপারিশ করবেন। আরে সদস্য যদি জান্নাতি হন, কোনো মতেও বলা যাবে না উনরা জান্নাতি, এই ওয়ারেন্টি গ্যারান্টি কেউ দিতে পারবো না। 1 নম্বরে নবী রাসূল আর সাহাবায়ে কেরাম আর তাবেঈন আর তাবেঈন, এই কুরুনে সালাসা 3 শ্রেণী মানুষ ছাড়ার বাইরে বলার কায়দা নাই যে উনি জান্নাতি। যত বড় পীর হোক, আব্দুল কাদের জিলানী জান্নাতি, এ ফাইনাল কথা কাহারও বলার কায়দা নাই। কোন বেকায়দায় কে যে কোন জায়গা পইড়া যাবে আল্লাহ পাকই ভালো জানে। দোস্তরে, যদি সদস্য জান্নাতি হয়, আমাদের গোপালগঞ্জবাসীর জন্য আমরা ধন্য। আমাদের মধ্যে এমন কোন বড় আলেম যদি জান্নাতি হয়, তার সুপারিশে লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যাবেন। যেমন আলেমকে বিপদ বড়, তেমন আলেমকে সম্মান অনেক বেশি। 3 নম্বরে সুপারিশ করবে হাসরের মাঠে সুহাদা, যারা ইসলামের জন্য শাহাদত বরণ করেছে। আমার আপনার ফতোয়া অনুযায়ী শহীদ না, আমি আপনি মন গড়া একজন মোয়াল্লা আমাকে এক কায়দায় আর দৈরিয়ে তারা শহীদ করে তকবির দিয়ে শুরু করে দিলাম, অত গফা গপ শহীদ না। বাংলাদেশে জায়গায় জায়গায় দেই শহীদ হরিপদ শহীদ, এইরকম শহীদ না। ইসলামের জিহাদের জন্য যারা শাহাদাত বরণ করেছে, 18 প্রকার মরণকে শহীদ বলে। এদিক
পানিতে পড়ে মরলে তারও শহীদ কয়, মুসলমান হতে হবে। কতক্ষণ? সাপে কাইটে মারা মানুষটা শহীদ, কলেরা বসন্তে মারা যা মানুষটা শহীদ। আন্তর্জাতিক কোনো বালা বিপদ আসলে তাতেও যদি মারা যায়, যেমন করোনা, এটা যদি সত্যি রোগ হয়ে থাকে, তাতে যারা মারা গেছে আল্লাহ তাদের শহীদি দরজায় জান্নাতে দেবে। তবে সব শহীদের মাথার 1 নম্বর শহীদ হলো ইসলামের যুদ্ধ করতে যাইয়া, ইসলামের পক্ষে যুদ্ধ করতে যে কাফেরের হাতে যারা জায়গায় হত্যা হইয়া যায়, এই শহীদ হলো নাম্বার 1 শহীদ। এইরকম শহীদদের আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সুযোগ দেবে, তোমার এলাকায় যত মানুষ বিপদে পড়ছে সুপারিশ করো, জান্নাতে যাবে। আজকে যে 4 জনের পাগড়ি দিয়েছি, এক একজন হাফেজকে আল্লাহ পাক 10 জন করে পরিবারের সদস্য, যাদের জন্য ওয়াজাবাতলে গুলজান নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এদের মতো 10 জন জাহান্নামীকে এক একজন হাফেজে সুপারিশ করে জান্নাতে নেবে। কন্যা সুবহানাল্লাহ। এটা হলো তাদের ফজিলত। বাকি যদি আমল না করে তাহলে রজিলতেরও অভাব নাই। ফজিলতের এগেনস্ট হলো রজিলত, ফজিলত সম্মান দেবে ওইভাবে। আবার যদি আমল না করি বিপদেরও শেষ নাই। কাজেই আপনাদের কাছে দোয়া চাই, দুনিয়ায় যেমন সম্মানের সাথে আপনাদের মধ্যে ঘুরি, হাসরের মাঠে যেন অপমানিত না হই, ময়দানে মাহশারে যেন আল্লাহ পাক এই বিপদের মধ্যে না ফেলায়। আমিও দোয়া করি আমরা যেন একসাথে আমার এলাকার জনগণ সবাই স্লোগান দিতে হাসতে হাসতে একসাথে জান্নাতে যাইতে পারি। অল্প সময় কম, কামাই বেশি, কি গর্ব। এই সব দোষ এই মারুফ হুজুরির। তিলসালার মাঠে আসলে আমার ওয়াজের পুলক সেতে বাংলা, কিন্তু প্রত্যেক বছর আবার একটু বাংটা টাইমে দাওয়াত দেয়। এনে 2 ঘন্টা ওয়াজ করবো, পরাণ বেরিয়ে যাবে, তার 20 মিনিট আছে। এই 20 মিনিটের ভিতরে 2টে শিরোনামে 2-4টে কথা বলবো আর মানবো আর আমল করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আয়াত যা পড়ছি তার তর্জমা, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। এখানে ঈমান, খুব খেয়াল, ঈমান গ্রহণ করা ধর্মের ব্যাপার মানে মোমেন হওয়া, ঈমান গ্রহণ করা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, মোমেন হওয়া, মুসলমান হওয়ার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত আছে, তবে জবরদস্তি নাই। কি মানে? কোনো হিন্দুরে জবরদস্তি করে ঠাইসে ধরে পাড়ায় ধরে মুসলমান বানাতে পারবেন না। কোনো খ্রিস্টানরে চাপের মুখে কলেমা পড়াইতে পারবেন না। কোন মুসলমানকে জবরদস্তি করে প্রেসার দিয়ে রিমান্ডে নিয়ে পিটাই পাটাইয়া কলেমা পড়াতে পারবেন না। শুধু নরমালি দাওয়াত, ওমা আলাইনা ইল্লাল বালাগ। ও ভাই, আমাদের দায়িত্ব ছিল তবলিগ করা, পৌঁছাই দেওয়া। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি বলো তুফলিহুন, তাহলে ইহকালে সফল, পরকালেও সফল, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। এই শান্তির দাওয়াত দেবেন। ফামান শাআ ফালইউমিন, স্বাধীনতা দেখেন কাকে বলে। আল্লাহ তাআলা ধর্মে ইসলাম গ্রহণ করার ব্যাপারে স্বাধীনতা দিয়েছে, জবরদস্তি করেন নাই। ফামান শাআ ফালইউমিন, এই দাওয়াত পাইছো যে যার মনে চায় ঈমান গ্রহণ করো, ফামান শাআ ফালইয়াকফুর, আর যার মনে চায় কাফের হওয়ার দরকার হয়ে যাও। আমি জোর করে কোনো কাফেররে কলেমা পড়াইয়া মুসলমান বানানোর অর্ডার দেই নেই। নবী পাককে আল্লাহ আরো বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী, আপনাকে আমি দারোগা বানায় পাঠাই নাই। পিঠে পিঠে কাফেররে কলেমা পড়াইবেন, হিন্দুরে মুসলমান বানাবেন, মন্দির ভেঙে ফেলবেন, মন্দিরে আগুন ধরায় দেবেন, গির্জা প্যাগোডা পোড়ায় দেবেন, ওই জাতিকে আপনি ধ্বংস করে দেবেন। অনার্থক তারা রয়েছে স্বাভাবিকভাবে, ধর্মের দাওয়াত দিতে যে তাদের পোড়ায় জ্বালায় শেষ করবেন, এইরকম অর্ডার নাই। তাদের কাছে শুধু আপনি দাওয়াত পৌঁছাই দেবেন। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব শুধু তবলিগ করা, পৌঁছাই দেওয়া। আল্লাহ যেহেতু বলছেন, কাজেই কোনো হিন্দুর পর ধর্মের প্রেসার দেওয়া যাবে না, অমুসলমানের পর ধর্মের প্রেসার দেওয়া যাবে না। পাশাপাশি আর একটা কথা মনে রাখবেন, কেউকে দুনিয়ার কোনো লোভ দিয়েও কলেমার দাওয়াত দেওয়া যাবে না। দুনিয়ার লোভ না, কলেমার দাওয়াত হবে আখিরাতের লোভ দিয়ে। কিসের লোভ দিয়ে? তুমি মুসলমান হও, তোমার অল জিম্মাদারি আমরা গ্রহণ করবো না, এটা ইসলামের দায়িত্ব না।
দুনিয়ার লোভ দিয়ে করে মুসলমান বানানো যাবে না, ইসলামের দাওয়াত দেওয়া যাবে না, সকলকে লোভ দিতে হবে আখিরাতের লোভ। ও ভাই, তুমি যদি পড়ো মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তুমি যদি জীবনের শেষ বেলায়ও একবার জবানে বিশ্বাসের সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিনা হিসাবে জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। শেষ কলমে লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, আর কিছু বলো নাই, তাহলে তুমি বিনা হিসাবে জান্নাতি। জান্নাত কি জিনিস? কয় জান্নাতুল খালিদিনা ফিহা আবাদা, এমন একটা জান্নাত, এমন একটা বাগান যার ভিতরে মালা আইনুন রাত ওয়ালা উদুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ওই জান্নাতের মধ্যে তুমি মুখে যা বলবা তাও পাবা। মা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। আর তার মধ্যে কি আছে নিয়ামত সম্পর্কে বিশ্লেষণ তোমাকে দুনিয়ায় দিলাম না, এতটুক জেনে না। আল্লাহ পাক নিজেই বলেন হাদিসে কুদসি, আদাতুল ইবাদিয়া সালিহিন, আমার ইমানদার বান্দা, কলেমা পড়নেওয়ালা বান্দা, আমার নেককার বান্দা, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হালাল খায়, বেপরদা করে না, হারাম খায় না, কোনো প্রকার গুনাহ করে না, নেককার বান্দা যখন জান্নাতে যাবে, তার জান্নাতের মধ্যে আমি রেখেছি মালা আইনুন রাত, এমন এমন নিয়ামত জীবনে কোনোদিন তার চোখে দেখো নাই, কোনো দিনও তা দেখো নাই। কি করে দেখবেন? দুনিয়ায় তো তার কোনো গন্ধই নাই। কতক্ষণ দুনিয়ায় কি স্বর্ণের বিল্ডিং দেখছেন কেউ? আছে? যে সবচাইতে ছোট্ট বিল্ডিং পাবে জান্নাতের ভিতরে, সূরা ফাতিহা ছাড়া আর কিছু পারে না, সূরা ফাতিহা ছাড়া আর কোনো কোরআন শরীফের কোনো সূরা জানে না। ওই লোকটা জীবনে 1000 বার সূরা ফাতিহা পড়ছে নামাজের মধ্যে। আল্লাহর কসম, জান্নাতের ভিতরে 7 তলা বিশিষ্ট 1000 দালান তার জান্নাতের মধ্যে হয়ে গেছে। আর এই বিল্ডিংগুলো দুনিয়ার ওই পুকুরের চরের ভাটার ইট না, মারুফ হুজুরের ব্যবসার ইট না। ও ইট হলো লাবিনাতুম মিন জাহাব লাবিনাতুম মিন ফিদ্দা, একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। মেশকো আর জাফরান দিয়ে হবে গাঁথনি, দুনিয়ার কোনো সিমেন্টের গাঁথনি হবে না। 7 রিং 5 রিং ও জায়গার কোনো পাত্তা নাই, মেশকো আর জাফরান দিয়ে গাঁথনি হবে। শুধু আলহামদুসুরু আলা, যদি আলহামদুসুরুর হাফেজ, ওই লোকটার বিল্ডিং সব হবে 7 তালা। সাথে যদি ইন্না তাইনা পড়েন বিল্ডিং 10 তালা, সাথে কুলুসুরা পড়েন বিল্ডিং 14 তালা, এর সাথে নাচ পড়েন বিল্ডিং হবে 20 তালা। সূরা নাচে 6 আয়াত, ছোট্ট সূরার মধ্যে 6 আয়াত, প্রত্যেক আয়াতে আয়াতে 1 তালা। যে লোকটা 1 খতম কোরআন শরীফ 1 তরতিবে পড়ে, তার জান্নাতের মধ্যে বিল্ডিং হবে 6236 তালা। মজা কারে কয়? এই জান্নাতের প্রলোভন দেওয়া হবে, এই দেওয়ার পরে যদি মনে চাইলে মানে চলে আসো, মনে চাইলে মানে চলে আসো, তোমারই বলবো না। তুমি মুসলমান হও, পুরো পরিবারের দায়িত্ব আমরা নেব। তুমি মুসলমান হও, ঘর বাড়ি দালান কোঠা বানায় দেব, যেটা ইহুদ নাসারাদের স্বভাব। খ্রিস্টানরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মুসলমানদেরকে কিনে নিয়ে যাচ্ছে। আমি গিয়েছিলাম রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ, ওই এলাকায় মাহফিলে গিয়েছি। আজ থেকে 10 বছর আগে গিয়েছিলাম। সে সময় যে সব গ্রামের মানুষদেরকে মুসলমান দেখেছি, অনেক অনেক মসজিদও সে এলাকায় দেখে আসছিলাম। গত 2 বছর আগে গিয়ে দেখি সব গ্রামের সমস্ত গ্রামের মানুষগুলো খ্রিস্টান হয়ে গেছে, আর মসজিদগুলো ভাঙ্গে ভাঙ্গে সে জায়গা গির্জা বানাইছে। শুধুমাত্র দুনিয়ার প্রলোভন দিয়া, টাকার লোভ দিয়া, টাকা দিয়ে দিয়ে তাদেরকে খ্রিস্টান বানায়। আমরা কোনো খ্রিস্টান কাফেরদেরকে একটু ধমক দেব না, জবরদস্তি করব না ইসলাম গ্রহণ করার জন্য। আর দুনিয়ারও কোনো লোভ দেব না, লোভ দেব শুধু জান্নাতের লোভ। কথা কণ্ঠে কেরিং না। মানে আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফালাইহা। আল্লাহ পাক বলেন, নেকামল করবা তো তোমার লাভ, বদামল করবা তোমার লস। একটু আমার সাথে স্লোগান দেবেন, বলবেন আমার লাভ। নামাজ পড়বেন, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, ফরজ ওয়াজিব, তিলাওয়াত জিকির, তাবলীগ সরমনাই, নেক কাজ করব, দান করব, মসজিদ করব, মাদ্রাসা করব, এগুলো সব আমার লাভ। অমানাসা আলাইহা, জিনা করব, আমার লস। বলেন জিনা করব, চুরি করব, ডাকাতি করব, আইল ঠেলবো, জাল দলিলে, মিথ্যে সাক্ষী, ফেসবুকে নোংরা ছবি,
যত গুনাহ আছে সব আমার লস। এগুলো বুঝে বুঝে যে ব্যক্তি আমার লাভটা বুঝে করে তার আমল নামায় ঢুকবে। অমান আসাফা আলাইহা, আর গুনাহ করবেন আপনার আমল নামায় ঢুকবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, আকাম করবেন আপনি আর বোঝা বয়ে বেড়াবো আমি, এমন হবে না। আপনার বোঝা আপনাকেই বইতে হবে, আমার বোঝা আমাকেই বইতে হবে। একজনের বোঝা আর একজনে বয়ে দেবে না। ওই চিন্তায় ওই ধান্দা করে বসে থাকেন না। হুজুরকে 50,000 টাকা দিয়ে দিছে, আমি নামাজ পড়বো না। হুজুরকে তো দিছিটা আমার টাই দিয়ে মসজিদ বানায় নামাজ পড়ুক, আমারে কি 2-1 রিকাত দেবে না? 1 রিকাতও না দুদু। ওই আশায় বসে থেকে লাভ নাই। যার যেটা সেই কামাই করেন। কতক্ষণ আপনার টাকা আপনি দান করবেন, আপনার আমল নামায় ঢুকবে, আপনার নামাজ আপনি পড়বেন, আপনার পরকাল উজ্জ্বল হবে। আপনি আরেকজনের দিকে তাকায় বসে থাকবেন না। এজন্য বলা হয় লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই, এক কথা। 2 নম্বর আয়াতের কথা হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা মানুষকে শক্তির বাইরে, সাধ্যের বাহিরে কোনো হুকুম চাপায় দেয় নাই। শক্তির বাহিরে, সাধ্যের বাইরে আল্লাহ কোনো হুকুম চাপায় দেয় নাই। যেটা আমাদের ক্ষমতায় কুলোয় আল্লাহ সেইটাই চাপাইছে। কথা কন, একটু এটা করি, এটা তো গলামে কইলেন ঠিক, একটু বুঝিয়ে কন। নামাজ পড়া কি সম্ভব না অসম্ভব? অজু বানানো সম্ভব না অসম্ভব? যদি অসম্ভব হইতো তাহলে হাজার হাজার মানুষ বানাতো কি করিয়া? যদি নামাজ আমাদের পর অসম্ভব চাপ হইতো, লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তেছে। এই স্কুল কলেজের ছাত্ররা জবাব দাও, তোমরা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যে যে জায়গায় পড়ো না কেন, তোমরা এক শ্রেণী মানুষ ওই জায়গা পড়ে নামাজ পড়তেছো না। তোমাদের বিশ্ববিদ্যালয়ে আর এক শ্রেণীর যুবক তারা রেগুলার নামাজ পড়ে, আছে না নাই? তোমরা পর মেয়ের সাথে প্রেম গল্প করতেছো, এক শ্রেণীর যুবক বিশ্ববিদ্যালয়ে আছে তারা কোনো মেয়ের সাথে কথা বলে না, এরকম মানুষ আছে না নাই? তোমরা প্যান্ট শার্ট টাই কোট পরো, ওই বিশ্ববিদ্যালয়ে আরও ছাত্ররা আছে তারা পাগড়ি পরে, জুব্ব পরে, তারা এই জুব্ব পরে ক্লাস করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, ছুটি পাইলে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন এক সিল্লের জন্য তবলিগে চলিয়া যায়। প্রতিষ্ঠানের দোষ দিয়ে তুমি এড়ায় যাইতে পারবা না। এই প্রতিষ্ঠানের স্বভাব এইরকম বেআমলি। আল্লাহ কয় মিথ্যে কথা কইছিস গাঁজাখোর। ওই প্রতিষ্ঠানে তোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ ঘুনাপাড়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি মাঝে মাঝে যাই, ও জায়গায় যে দেখি 1000-2000 ছাত্র বসে, তারা তবলিগমুখী, তারা তাহাজ্জুদ গুজার, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। একই বিশ্ববিদ্যালয় পড়া তুমি নামাজ পড়তে পারলে না, আর ওই জায়গায় থেকে আর একজন পড়লো। তুমি প্যান্ট শার্ট টাই কোটের অভ্যাস করলে, আর ওই জায়গায় বসে আর একটা ছেলে এত বড় জুব্ব আর পাগড়ি পরে ক্লাস করে, তারে তো সাররা একটু খারাপ জানে না। কথা বলেন, জানে নাকি? বরঞ্চ আমল কর্নেওয়ালাটাকে সব শিক্ষকরাই ভালোবাসে। তারা ভদ্র হয়, তারা নম্র হয়, তারা উশৃঙ্খল হয় না, তাদের নামে কোনো নালিশ নাই, তারা কোনো দাঙ্গা হাঙ্গামা করে না, মদ গাঁজা ইয়াবা খায় না। প্রতিষ্ঠানের দোষ দিয়ে এড়াইতে যেতে পারবে না। আল্লাহ পাক অসম্ভব কোনো হুকুম চাপায় দেয় নাই। পড়ো, তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হও, IABA BCS পাস করো, তুমি OC DC SPTO ন যা খুশি সব হও, MP মন্ত্রী হও, কোনো দোষ নাই, কোনো দোষ নাই। তবে এই কাজগুলো করার ভিতরে তুমি শরীয়তের বিধানগুলো মেলে চলো। এগুলো কোনোটাই করা কঠিন না। যদি করা কঠিন হইতো ওই সমস্ত মানুষগুলো করতে পারতো না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে আমলের ব্যাপারে সহজ পন্থা অবলম্বন করেছেন, কঠিন কোনো মাসালা আমাদের পর চাপায় দেয় নাই। ফজরের নামাজ ঘুম থেকে উঠিয়া না উঠবেন কে? দুনিয়ার চাকরি করতে রাতের বেলা তো আসি, দেখি ভোর 5টার সময় রাস্তায় রাস্তায় দলা দলা হয়ে মহিলা পুরুষ দাঁড়ানো, সরকারি কোম্পানির গাড়ি আসবে, এই জায়গার থেকে শুরু করে এই মহিলা পুরুষকে গুছাই গাছাই নিয়ে সেই রাত্রে রান্নাবান্না করে টিফিন ক্যারি করে ভাত নিয়ে দাঁড়ায় রয়েছে। আকিস কোম্পানিতে যাবে, ওই মকসেদপুর, সেই জায়গায় চাকরি করে। ওই বসে গেলি দেখি ফরিদপুরের বিভিন্ন কারখানায়, গাজীপুর এলাকার ইন্ডাস্ট্রিয়াল এলাকায় গেলি দেখি এইভাবে রাত 6টার সময়, 5টার সময়, 4টের সময় উঠে উঠে সে জায়গা যাইতে পারো। তার চাইতে অনেক সহজ সারা রাত ঘুমাও, ফজরের নামাজটা উঠে টাইম মতো পড়ো, পড়ে কাজে নামো। নামাজ পড়লে তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কন্যা সুবহানাল্লাহ। তুমি নামাজ পড়ে যাও কারখানায় চাকরি করতে, তুমি নামাজটা পড়ে নাও।
তুমি দুনিয়া কামাই করার ব্যাপারে এত পরিশ্রম করে ওই সময় উঠতে পারো, আখেরাতের জন্য কেন উঠতে পারবে না? আল্লাহ একটুও কঠিন চাপায় দেয়নি। সকাল থেকে দুপুর ফজরের নামাজ পড়ে নামবেন, দুপুর পর্যন্ত কাজ করলে প্রত্যেকটা মানুষ ক্লান্ত হয়ে যায়। দুপুরে লাঞ্চের একটা বিরতি সকলেই নেয়, এই লাঞ্চের বিরতিতে এসে 4 রাকাত নামাজ পড়ে যাও। মাঝখানে যে 2 ওয়াক্তের মাঝখানে ফজর আর জোহরের মাঝখানে যা সগীরে গুনাহ হয়েছে কাজ করতে করতে, 2 নামাজ দ্বারা আমি সব সগীরে গুনাহ মাফ করে দেব। আসসালাওয়াতুল খামস, নবী পাক বলেন আসসালাওয়াতুল খামস ওয়াল জুমুআতু ইলাল জুমুআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। 5 ওয়াক্তের নামাজ হাতের 5টা আঙ্গুলের মতো এরকম ফাঁকা করলে 2 আঙ্গুলের মাঝখানে যেমন গ্যাপের ডিস্টেন্স, 5 ওয়াক্ত নামাজের ওয়াক্তের মধ্যে এরকমই। এইটে ফজর, এইটে জোহর একটু বড় ফাঁকা, আসর মাগরিব ঈশা, কতক্ষণ? আসর মাগরিব ঈশা এ জায়গা ছোট ছোট গ্যাপ। ফজর আর জোহরের মাঝখানে একটু লম্বা গ্যাপ, আসর মাগরিব ঈশা ছোট ছোট গ্যাপ। আবার এইটা যদি ঈশা হয় আর এইটা যদি ফজর হয়, সারা রাতের লম্বা গ্যাপ, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ পড়বা, প্রত্যেকটা নামাজের জন্য সময় সুন্দর টাইম দিয়েছি। জোহরের নামাজ পড়লে খানা দানা খেয়ে কাজে যাবা, আবার আসরের দিকে একটু চা নাস্তা একটু বিস্কুট টিস্কুট খাইতে একটা বিরতি নিতে মনে চায়, আসো একটু চা খেয়ে যাও আর 4 রাকাত নামাজ পড়ে যাও। মাগরিব হয়ে গেলে অন্ধকারে খেত খাবারে থাকতে পারবা না, বাড়ি অবশ্যই আসবা, আসো বাড়ি এসে হাত পাও দিয়ে ফজরের নামাজটা পড়ো, মাগরিবের নামাজটা পড়ো। এবার মাগরিবের নামাজ পড়লা কিছু ওয়াজিফা আমল করতে করতে রাত্রে যখন বিছানায় যাবা, তার আগে 4 রাকাত 3 রাকাত 7 রাকাত ফরজ ওয়াজিব সুন্নাত দিয়ে 9 রাকাত নামাজ পড়ে তুমি বিছানায় যাও। যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তির এই 2 নামাজের গ্যাপে গ্যাপে যত সগীরা গুনাহ, সব সগীরা গুনাহ আল্লাহ পাক ক্ষমা কইরা দেয়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ সর্বকালে সহজ পথ অবলম্বন করেছেন। রোজা রাখা কঠিন না সহজ? খারাপ লাগে না ভালো লাগে? আমার তো এত ভালো লাগে, বিশেষ করে হযরত আলী বলেন নবী পাকের কথা, হুজুর বলেন লিসাইবে ফারহাতান, রোজাদারের 2টা খুশি। কয়টা? রোজাদারের 2টা খুশি, ফারহাতুন ইনদা ফিত্রিহিম ও ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম। যত এদিক এদিক যুবকরা আমার দিক তাকাও, যত মানুষ রোজা রাখবেন ইমানের সাথে, সমস্ত রোজাদারের সাথে আল্লাহ পাক ফেস টু ফেস দেখা দিবে। আর সমস্ত রোজাদারের আল্লাহ পাক নিজ হাতে মুখে উঠাইয়া লুকমা খাওয়াইয়া ইফতার করাবে। আল্লাহর হাতের খানা, রোজাদারের মুখে আল্লাহর হাত, বলেন না সুবহানাল্লাহ। এইটা হলো 1 নম্বর খুশি আখিরাতে। দুনিয়া রোজাদারের খুশি হলো লিসামে ফারহাতান ফারহাতুন ইনদা ফিত্রিহিম, রোজাদারের খুশি হলো ইফতারির সময়। কতক্ষণ? রাজার বাড়ি, বাচ্চার বাড়ি, শ্বশুর বাড়ি, তাওই বাড়ি, যত দামি খানা খাইছেন, ঢাকার সোনারগাঁও হোটেলে যে বুফে ঢুকে গেছেন 3 ঘন্টা আশের মতো খালি গেলবেন, কোনো খানায় অত মজা নাই। ইফতারির সময় দাফরা আর খেচড়িতে যে মজা, ফুটফুটনুতি যে মজা, ঠিক না? গরমকালে 16-17 ঘন্টা রোজা রেখে জ্যৈষ্ঠী মাসে রোজায় 1 গ্লাস পানি রে কিরম ঠেয়, জগ মুগি দেশে তো দম ছাড়ে না, যা জগের তলা শুয়ে ফেলাইছে, কি রিচ মরি যাবি একটু নিচের ছাড় পয়সা, আমার তো সহ্য হচ্ছে না, মনে করে জগটা দৌড়িয়ে ফেটের মধ্যে তুই যা মুখে দেন। ভালো লাগে কি লাগে না? দুনিয়ায় এত স্বাদের কোনো খাবারই হতে পারে না, ঠিক না? ইফতারির সময় যে মজাটা, এই মজা কি কোনো বুঝদারিয়ে বসবে? বুঝদারিরা ইফতারির সময় খাতি পারে বেশি, কিন্তু মজা পায় না, কারণ তো দিন ভরে খাইছে। আর রোজাদার ওই সময় খাইতে পারে কম, অল্প খায়, কিন্তু মজা পায় বিশাল, ঠিক না? আপনার এই জায়গা গণ ইফতারি হয় নাকি? মসজিদি গণ ইফতারি। এই গণ ইফতারিতে আপনারা যারা রোজাদার, আপনারা তো রোজার দিন ইফতার করবেন বলে বলছেন। কিছু আছে দেখবেন রোজা না থাইয়ে আসরের পরেতে মেসাক করা শুরু করে, ওরে ব্যক্তি ধরে কাজু বাজু দিয়ে মুখ বেচারু মেসাক করছে, ওরাও ইফতারি বসে, অথচ রোজা না। আর রোজা না ওর কি দিয়ে যে বাড়ি একটা কম তাও না, কারণ রোজা যে থাকে না, ওর জন্য তো দুপুরে গরম ভাত রান্ধি নেই, তো ও 4টে উড়ুম মুড়ুম খাইছে, 4টে ভান্তা পানি খাইছে, এর তো মুখ চালু রয়েছে, ওর খাওয়ার রানিং আছে, লাইন ক্লিয়ার আছে। রোজাদাররা 1-2 লুকমা খাইয়ে ঠেলিয়ে দিছে, আর ও 5 থাল একা মারি দিছে। এরম সিটার আছে না? কোনোদিন যদি ধরা পড়ো যে তুমি রোজা না থাইয়ে খাইছো, সেদিন অপমানির শেষ আছে।
মুরব্বের করে জুতো মার, শয়তানের জুতো মার, এ কাতারে জুতো মার। সারা রমজান ভরে যা খাইছো জুতো দিয়ে বাড়ো আদায় রাখো। হাসরের মাঠে রোজাদাররা আল্লাহর হাতের ইফতারি খাইতে যাবেন, যারা রোজা রাখে রে তারা ওইরকম মেসাক করতে করতে দাঁড়ে যাবে। ফেরেশতাদেরকে বলবে দুলাই দে জোড়া বাড়ি, সুসো মারার মতো শেষা বাড়ি দিবি। সুসোর দল রোজা না থাই এনে ঘুষ ঘুষ করছিস, কাটিয়েছ। তো রোজা থাকা কঠিন না সহজ? হজ করা কঠিন না সহজ? জাকাত দেওয়া কঠিন না সহজ? সহজ। আল্লাহ বড় অঙ্ক চাইনি, কই নেই যে 1 কোটি টাকা ইনকাম করছো, 2.5 লাখ তোমার আর 97.5 লাখ আমারে দেবে। আল্লাহ তা কই নেই, আল্লাহ কয় 97.5 লাখ তোমার, আমারে দেব মোটে 1%, 40 ভাগের 1 ভাগ 2.5%। আমারে দেওয়া 2.5 লাখ, 97.5 লাখ তোমার। সহজ না কঠিন? কঠিন না সহজ? রাতভর বললে উদাহরণ দিতে পারবো। প্রত্যেকটা আমলই সহজ, আর যে জায়গা কঠিন মনে হবে ওই জায়গা আল্লাহ সহজ ব্যবস্থা করে দিয়েছে। এর নাম হলো বিকল্প সড়ক। রাস্তার ব্রিজ ভেঙে গেছে, ওই ব্রিজ সংস্করণ করার জন্যে ব্রিজ ভেঙে বেলাইছে, এখন ওই পাশে যাওয়ার জন্য রাস্তা বানায় দেয় না, ওর নাম কি? বিকল্প সড়ক, ঠিক না? শরিয়াতের আমলের যে জায়গা যে আপনার কষ্ট হবে, ব্রিজ ভাঙ্গা পাবেন, ওই জায়গা বিকল্প সড়ক। আল্লাহ এই অজু ছাড়া বলে নামাজ পড়া যায় না, কৌদি আল্লাহ আমার তো জম্মের জোয়ার, এই জায়গা কি এরি? আল্লাহকে বিকল্প সড়ক আছে, মাটি দিয়ে তৈম করো, মাটি দিয়ে তায়াম্মুম করো, বিকল্প সড়কে যাও। ব্রিজ ভাঙ্গা সাথে বিকল্প সড়ক। আল্লাহ রমজান মাসে হুজুর যেভাবে বললেন রোজা তো রাখাই লাগে, কিন্তু আমার তো শরীর বিচক্ষণ খারাপ, রোজা রাখলে আমার আর বাঁচার কায়দা নাই। আল্লাহকে কোনো ঝামেলা নাই, তোমার জন্য বিকল্প সড়ক আছে, রমজানের পরে রাখো, আপাতত ওষুধ পানি খেয়ে সুস্থ হও। ব্যবস্থা আছে না নাই? আল্লাহ ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, নাসির হুজুর বললো আমি তো দাঁড়াতে পারি না, কি করি? আল্লাহকে বিকল্প সড়ক আছে, বসিয়ে পড়ো। চেয়ারের দরকার বসো, নিচে দরকার বসো, বসতে পারো না শো, যেভাবে পারো পড়ো, বিকল্প সড়ক আছে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা কখনো আমাদেরকে শক্তির বাহিরে হুকুম চাপায় দেয় নাই। কথা কি বুঝে আসছে? তাহলে আমাদের পর আল্লাহ পাক ধর্মের ব্যাপারও জবরদস্তি করেন নাই, আমলের ব্যাপারও কঠিন পথ অবলম্বন করেন নাই। আমলে অভ্যাস হয়ে গেলে যখন শরিয়াত তবিয়াতে পরিণত হয়ে যায়, তখন কিন্তু আমল করতে কষ্ট হয় না, আর তবিয়াতে পরিণত না করা পর্যন্তই কষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদেরকে শরিয়াতকে তবিয়াত বানানোর তৌফিক দান করুন, শরিয়াতে সব বিধিবিধান মানার তৌফিক দান করুন। আর হাফেজ সাহেব প্রস্তাব দিয়েছেন বিল্ডিংয়ের জন্য, প্রত্যেকে 1 স্কোয়ার ফিট বিল্ডিংয়ের টাকা, আর 2,000 টাকা চাইছে। 2,000 টাকা 2,000 আপনি 20 বার দেন, 20 সপ্তাহে দেন, প্রত্যেক সপ্তাহে 100 করে টাকা জমা দিয়ে যান। আপনাদের এই বিল্ডিংয়ের জন্য 20 সপ্তাহে আপনার 2,000 টাকা হয়ে যাবে। হুজুর 1 স্কোয়ার বিল্ডিং, 1 স্কোয়ার ফিট, 1 স্কোয়ার ফিটে একটা কোরআন শরীফ রাখা যায়। আপনার মনে ধান্দা হবে যে আমি একটা কোরআন শরীফ রাখার জায়গা তৈরি করে দিলাম, এই জায়গাটা কিয়ামতে আপনারা সুপারিশ করবে। মোহাব্বতের সাথে 2 বার 10 জন 20 জন 50 জন কি হাত জাগাইতে পারবেন যে আমি ইনশাআল্লাহ 1 ফুট বিল্ডিংয়ের টাকা দেবো? দেখি 1 ফুট বিল্ডিংয়ের টাকা দেনেওয়ালা কে কে আছেন? 1 ফুট বিল্ডিংয়ের টাকা, 1 ফুট বিল্ডিংয়ের টাকা, আরও হাত জাগান, 1 ফুট বিল্ডিংয়ের টাকা দেবো। বাপ চলে যাবেন, টাকা নিয়ে যেতে পারবেন না, 1 ফুট বিল্ডিংয়ের টাকা দিয়ে যান। আব্বার জন্য 1 ফুট দেন, আপনার জন্য 1 ফুট দেন, মার জন্য 1 ফুট দেন, 1 ফুট বিল্ডিংয়ের টাকা দেন। দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন তো ইনশাআল্লাহ? যারা হাত জাগাইছেন মাহফিলের শেষে হুজুরের কাছে এসে নাম লেখা যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? হুজুরের কাছে নাম লেখা যাবেন, হুজুর আপনাদের সাথে যোগাযোগ করে টাকাটা নিয়ে নেবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকে এই মুহূর্তে আমার তো সময় নাই বসে লেখানো, যদি আপনারা ধৈর্যের সাথে থাকেন আমি ছেড়ে দিয়ে আমার চলে যেতে হবে। আর একটা মাহফিল রাত 9:30 উঠার কথা, তাদের বলে আধা ঘন্টা হাতে নিয়েছি, 9টা বাজে গেছে, আর থাকতে পারতেছি না, আমি চলে যেতে হবে সেখানে। আপনারা যদি ধৈর্যের সাথে লেখায় দেন তা ভালো, নইলে আপনারা একটু পরে এসে লেখায় দিয়ে নাম্বারটা দিয়ে দেন। আর আমরা 1 ফুট না দিতে পারি, কমপক্ষে ওর ভিতরে 1 খান 2 খান ইটির টাকাও তো দিতে পারি না। সেই হিসেবে সেই টাকাটা এখনই হাতে রেডি করেন। ছাত্ররা একটু যাচ্ছে, হুজুর আমার কই নেই, আমার মনে চাইতেছে, আপনাদের জজবা দেখে আমার খুব ভালো লাগতেছে, যে হাঁটা দেবেন তার হাঁটা দেখে আর 10 জন চলে যাবে, গুনাহটা আপনার আমলনামায় হবে। দেন আর না দেন, দাঁড়ায় আছেন যারা দাঁড়ায় থাকেন, বসালারা বসেন, একটু নেমে পড়েন, 2 খান 5 খান ইটির টাকা দেবেন। মিলু ভাই কত? 2,000। মিলু ভাই 2,000 হবে না? মিলু ভাই 2,000 হবে না? আপনাকে কি কন? আপনি 2,500, 2.5 ফুট 5,000, হ্যাঁ 5,000 ও কোন দিন ভয় কোটি কোটি চাহিদা।
উনার হলো অত্যন্ত ভালোবাসি। উনার নাম আমি মুখস্থ রাখছি এত মানুষের মধ্যে। আমার অত্যন্ত মহব্বতের মিলু ভাই আমার মাদ্রাসায় 10-20 হাজার টাকা দেয়। আল্লাহ তাআলা ওনার ব্যবসা বাণিজ্যে বরকত দিক, বলে না আমিন। জোর করে মোহাব্বত করে চাইয়ে নিছি, নগতি দিয়ে দিয়েছে। আমার ভাইরে আল্লাহ সপরিবারে বারবার হজ উমরা করার তৌফিক দান করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান। দেন দেন দেন, এই যে 1 কান 2 কান 5 কান ইটির টাকা দিয়ে দেন, ওর মধ্যে যে যতটুকু পারি শরীক থাকি আর ছোট্ট করে দুরূদ শরীফ পড়তে থাকি। এখনই মুক্তাসার দোয়া হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দাঁড়ায় আছেন যারা, সকলে পকেটে হাত দেন ভাই, একটু দেন একটু দেন। ছোটরা দাও, কত চানাচুর বাদাম খাইছো, আজকে একটা দিন খাইও না, যা পারো দিয়ে দাও, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন, জানা অজানা সব গুনাহ থেকে মাফ চাই, ক্ষমা করে দেন। আয় আল্লাহ, বাকি জিন্দেগি গুনাহ না করি, এ ব্যাপারে আপনি কুদরতি নজরে আমাদেরকে পাহারাদারি করেন। আমাদের মরহুম মুর্দাগান আপনজন যারা কবরে চলে গেছে, এলাকার মাদ্রাসার শুরু লগ্ন থেকে এ পর্যন্ত কমিটির সদস্যরা অনেকে চলে গেছে, সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, সমস্ত মরহুম মুর্দাগানদের কবরে জান্নাতের দরজা খুলে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন, ঈমান ও ইসলামের সাথে মজবুত থাকার তৌফিক দান করেন। শরিয়াতের বিধিবিধানগুলো আমাদের নজরে আসান করে দেন, আমলের ব্যাপারে আমাদেরকে সহজ করে দেন। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসার অভাব অনটন দূর করে দেন। আপনার যে সকল বান্দারা লেখাইলেন, লেখাইতে চাইলেন, দিলেন নগদ বাকি, সকলকে কিয়ামতে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিয়েন। দুনিয়ায় হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেন। সপরিবারে হজ উমরা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে আমাদের সকলকে লম্বা হায়াতে তয়বা দান করেন। আয় মেহেরবান আল্লাহ, এই মাদ্রাসায় থেকে যারা ফারেগ হলো তাদেরকে হক্কানি হাফেজ আলেম বা আমল বানায় দেন। যারা লেখাপড়া করতেছে তাদের মেধা শক্তি বাড়ায় দেন। মোহতামেম সাহেব ও শিক্ষকদের হিম্মত শক্তি বাড়ায় দেন, তাদের আমলি মালাকা আরও বাড়ায় দেন। এলাকার মা বোন যারা এই মাদ্রাসার ছাত্রদেরকে চাউল দিয়ে, ডাউল দিয়ে, মুষ্টি চাল, খাবার দিয়ে সহযোগিতা করে, তাদেরকে আনসার মহিলা সাহাবাদের সাথে জান্নাতি করে দিয়েন। আয় রব্বুল আলামিন, আমাদের সকলকে মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিয়েন। চলার পথে সকল প্রকার হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড, বদমাশ, শত্রু দুশ্মনের হাত থেকে আল্লাহ হেফাজত করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।